মাটির মানুষ খোদার নূর সহ্য করতে পারে না। কি করতে পারে না? আরো জোরে কয় না। এই জন্য বাবা, যেই নবীর নূর হইতে তামাম জগৎ আল্লাহ পয়দা করেছেন, সুবহানাল্লাহ। কি বলেন আসমান, কি বলেন জমিন, কি বলেন বৃক্ষরাজি, কি বলেন মানুষের চোখের নূর, কি বলেন লৌহ, কি বলেন কলম, কি বলেন আরশ, কি বলেন সাগর মহাসাগর, আমার আল্লাহ সব বানাইছে নবীর নূর দিয়া। আপনারা তো কিছু দলিলের দরকার। উলামায়ে দেওবন্দের কিতাবে আছে, মুফতি নুরুল্লাহ সাহেব 25 জন নবীর জীবনী লিখছে কোরআন সুন্নাহর আলোকে। ব্রাহ্মণবাড়িয়া জামে নসিয়ার শেখুল হাদিস মুমতাজুল ফুকাহা উনি লিখছেন, নবীর নূর আল্লাহর ইশক থেকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নূর বানাইছেন নবীকে। সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন? প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডুরি বলুন, প্রেমের ডুরি বান্দরে নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ওরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, প্রেমের ডোরে। এখন আমার বাবারা যখন সব ফেল হয়ে গেল, আবার নবীর নূর আল্লাহ প্রথমে বানাইলেন। ওই নূরকে আল্লাহ 4টা ভাগ করলেন। একটা ভাগ দিয়ে আরশ বানালেন, আর একটা ভাগ দিয়ে লৌহ, আর একটা দিয়ে কলম বানালেন। একটা বাকি আছে না? ওই অংশকে আবার 4 ভাগ করলেন। একটা দিয়ে আরশ, একটা দিয়ে আসমান, আর একটা দিয়ে জমিন, আর একটা দিয়ে পানি, আর একটা দিয়ে মাটি। এভাবে কয়টা হইল? আরেকটা বেশি নেই, মাটি না সরি পানি, সাগর, 3টা বানাইছে, আরেকটা বেশি নেই। এবার ওইটাকেও 4 ভাগ করলেন। একটা দিয়ে আল্লাহ তাআলা চাঁদ, আর একটা দিয়ে সূর্য, আর একটা দিয়ে রব্বুল আলামিন মুমিনের চোখের নূর বানাইছেন। এইভাবে রব্বুল আলামিন নবীজির নূর মুবারককে ভাগ করতে 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 18,000 মাখলুকাত বানাইলেন। সুবহানাল্লাহ। কিন্তু কুত্তা সরাসরি নূর থেকে না, মাটির থেকে প্রক্রিয়াজাত হইছে। নাপাক প্রাণী এগুলো সরাসরি নূর থেকে নয়, এটা সিস্টেম প্রক্রিয়াজাত করে করা হয়েছে। এভাবে যে নূর মুবারক বাকি ছিল, আমার আল্লাহর নবীর বাকি নূর মুবারক আস্তে আস্তে সাগরের মধ্যে ঢেউ হয়ে মাটি যখন চর হয়ে গেল, পৃথিবী যখন তৈরি হলো, আমার আল্লাহ বলেন আদম রে যা, ওই মাটির মধ্যে আমার নবীর নূর মুবারক গচ্ছিত রাখ, যাতে আমার নবীর নূরের সাথে মাটির সম্পর্ক হইয়া যায়। কারণ তিনি হবেন মাটির আদমের আত্মার খোরাক। গোটা আদম যখন আমি আল্লাহ মাটি দিয়ে বানাইব, হাজার হাজার বছর মাটির সাথে থাকার কারণে আমার হাবিবের হৃদয়ে পাকে নুরানি হৃদয়ে এই মাটির আদম জাতের ভালোবাসা জন্মাবে। জন্মে কিনা? এই যে কুত্তা মানুষের খুব অনুগত, পোষা মানুষটা বেইমানি করে, কুত্তা করে না। দেখবেন বাবা, কুত্তা রাতে ঘুমায় না,
ওলি আল্লাহরও ঘুমায় না। আবার দেখবেন বাবা সমাজের মধ্যে কুত্তার চাইতে কাজ্জা করো কেউ নাই, আমার মতো কিছুলি দেখছি না লেগেছে ঠাস ঠুস কুবাকুবি মারামারি বাবারে কাইছে। এই কতক্ষণ আগে টুপি আছে, টুপিটা খুলে লিখেছে কথা কানাকে শামসুমিয়া মসজিদ থেকে বাড়িয়া টেটা ডালে দৌড় মারছে। আর কি তো আমার নাজিরারে বাড়িটা মারছে, মিজাইন হারাইলাম কথা কানাকে। এমনি মিজাইনার ভাই কয় কিরে কিছুই বুঝার দরকার নাই, আমার বাইরে মারতে আস বালা বুড়া পরে আলাপ শামসু তোরে লটকাই লুই লেগেছে কাজ্জা ফিডা ফিডি খুঁজে মার্ডার মুডার খুঁজে এই কুত্তার সাথে হেলের সাথে কথা কয় না। কত গাঢ় বন্ধে বাদুরে ঘুমাইয়া লেঙ্গুরটা রুজ হইছে। এখন যা রয়েছে মেশাবরে ধরে চাচা কি তো মাংস করে দেন আপুস কইরা দেও কথা কয় না, কয় কি কয় না। তো বেটা তো বড় সর্দার না মাশাআল্লাহ, এরা না ফির হইলে ভালোই তো দেশটা শাসন করতে হলো। কিন্তু ওইসে তো চেয়ারম্যান সাহেব, এরা যদি আসলে বুদ্ধি যে পরিমাণ আল্লাহ দিছে। ওনার কদিন আগে আমি বসছিলাম, কতক্ষণ কথা কইছে আমার সাথে কষে গেছে, বেটা কিতা কইছে আমি তোরা বুঝতে না, এটা আমি বুঝছি। বেশিরভাগ কথায় আমি ছাড়া বাকি তো বুঝছি না। এটা জ্ঞানের দৌড়, ইউনিভার্সিটির প্রফেসরও ফেল, এটা আল্লাহর দান। কথা কন ঠিক না বেশি? তুমি কিছু কথা কইছে আমার, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আমি বুঝছি কেন, আমি তো ওই বাপের ঘরে ফয়দা, আমার বাপ হোবাইজ কথা বুঝেন না। তো আমি তো ছোটবেলায় দেখছি আমার বাপে কেমন সর্দারি করে, মা গো মা সাফ বাঙন যেত না, লাঠি বাঙন যেত না। আমার বাপ কেমন সর্দার, জীবনে একটা মামলা খাইছি না। এবার বুঝো কত সালা মায়ের মোর যাও হয়েছে, কিন্তু বিচারও করছে না। কারণ এই জ্ঞানী মানুষগুলো খুব ঠান্ডা হয়, এরা মাইল লাগাইতো, কারণ এরা জানে মাইরের পরে কি হইব, এরার কিছু ইজ্জত আছে। কথা কন ঠিক না বেঠে? আপনি পারলে কি আপনারা রইস মেশাবরি দিয়ে একটা মাইল লাগাইতে লাগাইতো না, কারণ এরা জানে মাইরের শেষ পরিণতি। ওই আমরা যারা টিনের তাল, এরা তো তাড়াতাড়ি গরম গেছি বাবা, আরো টিনের তাল হয়ে পড়ছে কিছু কালাই জিফুতে বিদেশ থেকে আমেরিকা ফ্রান্স থেকে হড়াই দিছে, আরো জ্বালাই বাপ রে। এখন কি দূরে রাখুন যে বেড়া তার নাম মলাই, কথা কয় না। আমরা চেষ্টাটাও করি না। ওনার সাথে বৈশা কিছু কথা বললাম, বলার পরে আমার সাথে বলা মানে বুঝছই না কিটা কইছে, আমি কইতা তোরা বুঝতে না, এটা বুঝতে গেলে লজ্জাটা ফাহন লাগবো। যেমন আমরাও বলি সাহেব অনেক বাংলা শিক্ষিত আছেন, বানুসার কথা বুঝে না, শেখ বানুর কথা বুঝে না। বানুর কথা বুঝতে গেলে বড় আলেম হওয়া লাগে, মুফতি মুহাদ্দিস এবং অলির গোলাম হইলে তারপরে বুঝে। আমি বুঝছি 40-এর উপরে, এরপরে বুঝছি। অথচ বানুসা জীবন অত পণ্ডিত করিস না, থরার জ্বালায় দেশটা থাকতাম না। জানোস আমার রাগ বেশি, আবার আমার আলফিনটা গুতাস ফেডের ভিতরে কি যদি না কইতাম পারি ফিরগিরি হইলে চলবে কিরে বই আনা দেখবে কিতা খেলি। ওখান ফুটবল খেললে যদি তোরা কোথায় মুইতা স্টেজ বরাইলা, আরে বাবা এটা কি কথা কনা কে খেলোয়াড় মাঠে নামাইলে খালি দেখবে কেমনে খেলে, কথা কয় না বাবা। বক্তা এক জিনিস আর ফির আর জিনিস। তুমি মুরিদ গৌসে পাক কয় তোর লুঙ্গি উড়লাইলে আমি কইতাম পারি, সুবহানাল্লাহ কইতেন না? মুরিদের যখন লুঙ্গিটা উঠে যায় আমি ঠান্ডা নামাই দিই, এর মানে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদের মতো মুরিদ হইলে আমার মরা জানিস না, বানুসার মতো প্রেম কর। সুবহানাল্লাহ ওয়াহাবিল্লাহ মরা কইছ না আমার তে কাইছো ধরা, কথা কয় না। পার করো অধমের তরি আউলিয়া জিলানী, বলুন পার করো অধমের তরি আউলিয়া জিলানী, তোমার ঘষে তাপারে সফল মোহরে গো, তোমার ঘষে তাপারে সফল মোহরে গো, সৈয়দ শাহ মীরান সনমানি, সৈয়দ শাহ মীরান সনমানি, আউলিয়া জিলানী পার করো
অধম মাইক ঠিক করো এ কিয়ামত জীর্ণ তোরি গগগ হিনি নাই কেমনে হুয়ের বৈঠা বাই হাইরে আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে ওরে বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার করো অধমের তোরি বাগদাদে লীল সমাদুতে জাগত মাহি যেমন চন্দ্রেরি উদয় হাইরে ও যার কৃপা বলে পাশন গলে গো ও যার কৃপা বলে পাশন গলে গো রে রঙ খইয়া যায় পরশম নিয়রে রঙ খইয়া যায় পরশম নি আউলিয়া জিলানি পার করো অধমের তোরি দিন দুনিয়ার শাহী তখ্ত দিলেন পরওয়ার প্যারা নবী মুস্তাফার হাইরে যারে মাশুক বইল আশিক হইল গো যারে মাশুক বইল আপে আল্লাহ কাদের গানি আউলিয়া জিলানি পার করো বানুসারা কি লিখে খুশি জানেন মিরান সাহেব একটা দায়িত্ব দিছে করে আমার ওয়াস্ত বাঙালি বুঝে না সুরের ভাগল গান লে কি গান লিখ আমি কোরআন সুন্নাহর কথা কমু আর তুই গানের সুরে লাগাই দিবি তুই বাঙালি ফাইটটা যায় ফুটটা যায় তার গাইতো না তোরটা গাইল ওই বানুসা কয় গৌসে পাখো তুমি যদি মাল না দাও আমার পক্ষে তুই কামুই কামুই পার করো অধমের তরি তরি মানে কি বুঝছেন নি এটার নাম কি এই যে আত্মাটার ভিতরে দেহ তরি দুনিয়াত ঘুরতেছে কথা কন ঠিক না বেঠি এর মানে এই দেহ তরি এটার নাম কইতেছে তরি তরি মানে ইয়া না কুসাম না এটা শুনছে তুমি কিরে কিরে ফরিদা প্রশ্ন করে আরে তো জানে রে আমি আসলে ট্রায়াল দেওয়ার সময় পাই না এগুলোর তো একটা ট্রায়াল আছে না নাই সারা দিন আজকে কি সোমবার গেছে হুয়াই তুবের বেশি তার ভিতরে চোখের ব্যথা মনে আপনারা দোয়াই কিছু খেতা পড়ছে আমার উপরে এই বড় গাঁও গেছে পরে ব্যথায় আমি চাইতে পারতেছি না তো আমি একটা কথা কইছি যে আল্লাহ দাওয়াত যদি থাকে নবীর উম্মতের ডাক থাকে মরলে ওইটা তুই যাম মরলে স্টিজ হইলে মরতাম এতে গুনাহ হইতো না কারণ ফেরেশতা আমার ভাইবো আপনার সাথে কথা কয় না কেন রিপোর্ট দিবা আল্লাহ এটা মোরসক করে দয়াল নবীর গোলামীর মাহফিলটা নবীর সামনে সুবহানাল্লাহ কইতেন না নবী আছেন না নাই আরো জোরে কয় আমরা দেশে একদল ভাই আছে লম্বা টুপি জুব্বা বিরাট বড় দাড়ি খুলে কথা কয় না কেন আচ্ছা আচ্ছা একটু বুঝাই দিই আপনারা এর একটা উত্তর দিবেন আচ্ছা মন্দিরও মাহফিল হয়নি হিন্দুরা পূজা করে না মানুষ তো হয়নি হাজার হাজার মানুষ তো হয় না আল্লাহ আছেন ভালো হয়ে বুঝা কই
আল্লাহ আছে? কথা কয় না? আচ্ছা, শয়তান আসেনি? আসেনি? আচ্ছা, আজরাইল? কথা কয় না? আজরাইল? আচ্ছা, আমরা এখানে আল্লাহ আসেনি? নবী আসেনি? আরে নবী না, আল্লাহ আসেনি? নবী যখন অন্যরকম লাগে আমরা করব। আল্লাহ আসেনি? আজরাইল আসেনি? শয়তান? তারটির ভিতরে আল্লাহ আসেনি? ভালো করে কই, তারটিতে আল্লাহ আসেনি? আরো জোরে কয় না? তারটির ভিতরে আল্লাহ আছে, শয়তান আসেনি? কোন শয়তানের বাসা ওই তারটি? শয়তানের বাসা কি এটা? ওই তারটি। আজরাইল আসেনি? না তারটিতে গেলে মরে না? তো আজরাইলও আছে, খোদাও আছে, শয়তানও আছে। আমরা মা বোন রকম নিরাপদ আজকার মরতো না, মাহফিলাই বলছে, মাহফিল আজরাইল পড়ছিলেন। তো মা বোন রকম টেনশন আছে করো না, চিন্তা আছে? আজরাইল আছে না নাই? যেখানে মানুষ ওখানেই। আরো জোরে, ঠিক আছে। ওই মন্দিরে নবী নাই। আমরা দেশে একদল ভাই মাহফিল করি, তারারে যদি জিগান, ও ভাই তোমরা মাহফিল আল্লাহ আছে কাছে, আজরাইল আছে কাছে, শয়তান আছে, কয় আছে রে আছে, নবী আছে করে না, কথা কয় শিরিক কালাপ করিস। কওমি জামাতি রাফিজি খারিজি 72 ফেরকার কারো মাহফিলে নবী নাই, কেবল সুন্নিরা কয় নবী আমরার সামনে হাজির নাজির। এই জন্য বলছিলাম বাবে আগে আদব ঠিক করতে হইব, আগে আকীদা ঠিক করো, নাইলে বাবারে নামাজ পড়ব বুমাবাজ, নামাজ পড়ব সুদখোর, নামাজ পড়ব ঘুষখোর, বাটপার, টাউটার, নামাজ চুর। এই জন্য নবী কয় তুমি যদি নামাজে দাঁড়াও তোমার আকীদা হবে। আল্লাহরে তুমি যদি নাও দেখো, খোদা তোমারে দেখতেছে। তাইলে দেখবেন আপনার আমল ছুটে গেছে, কারণ আপনি তো বুঝেন আল্লাহ দেখতেছে। ঠিক যখন তোমরা নবীকে সালাম দিবে, আল্লাহর নবীকে যখন তাশাহুদে বসে সালাম দেবে, আমার নবীকে না দেখলেও তোমরা ঈমান রাখবে। তোমরা নবীরে না দেখলেও নবী তোমরারে দেখতেছেন, নবী তোমাদের সালাম শুনতেছে। এই জন্য নামাজে বলি আসসালামু আলাইকা, হাজিরের জমির সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তার নাম হলো সর্বনাম। আসসালামু আলাইকা এটা উপস্থিত ব্যক্তির জন্য ব্যবহার করা হয়, গায়েব যিনি তার জন্য ব্যবহার করা হয় না। কা মানে আপনি উপস্থিত সদস্য, উপস্থিত জনকে সালাম দিচ্ছি। আইয়ুহান নবী, চিল্লায় করুন না সুবহানাল্লাহ। আইয়ুহা আইয়াতুহা আসে মারিফা করার জন্য, ইন্ডিকেট করার জন্য, একেবারে নির্দিষ্ট করার জন্য, নিঃসংকোচ করার জন্য, সন্দেহ দূর করে একেবারে অকাট্যভাবে এই কথা প্রমাণ করার জন্য আমি আমার হাজির নবীকে সালাম দিতেছি। যতক্ষণ এই দুইটা আকীদা তোমার সঠিক হবে না, তুমি মুসল্লি নামাজে গেলে খালি ভড়াইবা কেমনে দাগ বানান যায়। কারণ তোমার টার্গেট আল্লাহ না, তোমার টার্গেট বান্দা। তোমার কপালে দাগ দেখবো আর সালাম দিব আসসালামু আলাইকুম, আর প্রশংসা করবো চাচা যে একটা সুন্দর নামাজি, বাবা এবার নামাজি। এই জন্য দেখবেন অফিসের ভিতর দুইটা দেখবেন যত সুদকুত অফিসার আছে নামাজি, সব কটার কপালে দাগ আছে না নাই? আরো জোরে কম। এইবার তারারে কইবেন যারা কয় তার সেজদা, আল্লাহ কয়টা কপালও না, সেজদার আলামত থাকবে গোটা দেহে, মুখের মধ্যে, তাদের চেহারার মধ্যে নূর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চেহারা বলতে কি কপাল বোঝায় না, নাকও আছে? না হতো কেউ দাগ দেখলাম না। সেজদার মধ্যে নাক হতো লাগে মাটিত, কথা কোন ঠিক না বেঠিক? লাগে কি লাগে না? আমার ভাইয়েরা যারা কপালে দাগ করছেন তাদের বিবি সাবরে তো আপনারা কিছু দেখেন, ওনার কপালে কোন দাগ পাইছেন? কথা কয় না, পাইছেন? তাইলে নামাজ কি শুধু পুরুষের ওই মেয়েরারও আছে? দাগ রাখলে যদি নামাজি হওয়া যায়, কপালের কালো দাগ যদি তোমাকে জান্নাত দিতে পারে রে বাবা, তোমার আছে তোমার বউয়ের নাই কেন?
কথা কয় না ভাই সাবিটা বাট পারি। আমরার দেশে বহু দোকানদার আছে দেখবা জুস বেশি জুস মানুষের ফুলা ফান্ডে দেদারছে খাওয়ায়, নিজের ফুলায় হাত ধরলে খাই না রাখ 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 বাহিরে দি তলের থেকে বাহিরে দে। কথা কয় না কি বাবা তুই সারা দেশে শরবত খাওয়াইলে ফতেরতে হইতাম মুরো তোর ভুতরে কেন খাওয়াস না? আমি জানি এর ভিতরে সেগারিন। কথা কয় না ওই ব্যক্তি যেমন 2 নম্বর ব্যবসায়ী, যেই নামাজি নিজের কপালে দাগ ফলাইলো বউয়ের কপালে না, ওইটাও তেমনি সেগারের বেশি না সর্বতলার মতো বাটপার। কথা কয় না দি আপনারা একটু তারা নামাজ দিয়ে খেয়াল করেন কেমনে পড়া, এমনি মধ্যে এমনি মধ্যে এমনি একটা মধ্যে নিজে সহি দেখছি। কথা কয় না আমরা পড়ি না, মিরান সাহেব পড়ছে না জীবনে হোক তো নামাজ কাজ হয়েছে না, কই কপালে তো দাগ আসেন না, এই জায়গাটা একটু শক্ত হইতে পারে। কথা ঠিক না গিয়ে এত বড় দাগ নিতে এটা বানাইছে এর ঘুষের ব্যবসাটা সাঙ্গা করবার লাগে। এই জন্যই বলে হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে। কি কন উর্দু বুঝেন না মেরা? হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে, টফি টাফি দাগ দুগ বাবারে বাবা বিরাট কিছু। উদ্দেশ্য আসলে আল্লাহরে সন্তুষ্ট করা নাই, আপনার পকেটের দিকে তার নজর। সুযোগ হয়তো কইব বাবা হাদিয়া দে। কথা কয় না হাল তেরা জাল হে মকসদ তেরা মাল হে, এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাথার মধ্যে বিরা মাইন্ড করি না, আমি ব্যক্তিগত করতেছি না। মাথার মধ্যে বিরা, গালে বড় দাড়ি, হাতে তসবির গুডা লইয়া হাইটা যায়। বাবা দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, এত সুন্দর চেহারা, কিন্তু তলে হাত দিয়া দেখা যায় সাসা তো বিরাট বড় সুদের কারবারি। এ ভাইয়েরা মনে রাখবেন, যে ব্যক্তির রিজিকে একটা পয়সা সুদ ঢুকছে, হোক আলেম হোক জালেম হোক পীর, যে হোক না কেন, যার রিজিকের মধ্যে একটা পয়সা সুদ ঢুকছে বাবা, কিয়ামতের আগের দিন পর্যন্ত সেজদা দিতে পারবা, একটা সেজদাও কবুল হবে না। আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোন আলেম যদি আসে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। যার রিজিকের মধ্যে বাবা সুদের কণা করিয়াছে, ওই ব্যক্তি যদি দান করে মসজিদ নয় সারাটা দুনিয়ারে মসজিদে ভইরা দেয়, 2 টাকার কাজও হইবে না। এখন আমরা দেশে সুদখোর আছে না নাই? আবার কেউ কই না বলে আমার কেউ শিখাই দিছে। আমরা আপনারা গাইলে আপনারা রাফন, আমরা যদি কিছু না গাইলে আর এটা যদি সহ্য না করতে পারেন তাহলে গজব না চলে যাবে। আমরা গাইল লাইলে আল্লাহকে নে গালি দিছে তখন উঞ্চত না, কারণ অনেক ফাপি আছে, বকলে সুর আছে, হাই সুরের গুরু সুর কথা বলো। আরেক বেটা যার কথা বলো, তো তারা দিছে রাহুরে রাজাক গাত। আমরাই তো জিহুদ। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ ওয়ালারা যখন বক্তারা আলেমরা যখন বহাবহি করে তখন কথা না কইলে আল্লাহ কথা থাকতো, আল্লাহ ফেরেশতা হলো তো কথা কোন না বেটকিতে বলিছে বুঝছো বেতুমি জইছে না। কথা কোন ঠিক না বেঠে? আর গলাটা দরাজ করে কোন হুজুর আর কোন ওয়াজ করেন না, আপনি হলে সুদের ওয়াজ করুন, তাহলে ঈমান হান লইয়া যাইবার সম্ভাবনা খুব কম, কারণ আপনি সুরের মাগের বড় গলা বাইর করছেন। কথা কও সুরের মাগের আরো খায় বাবা, এই জন্য সুরে যেদিন কথা কথা এমন মায়ের মারে, হায় হায় রে, বুড়োকে 2টা লাত মারে। কথা কয় না? ওই যে আপনারা লুকরারি রেজেরে যে মারছে গুয়া ঘরের বেড়াইতে, বাপ রে বাপ। আমার মনে হচ্ছে বুড়া বেড়োকে একটা খুব মারছে, কারণ বহুত দিন পরে হয়েছে। কথা কন এক মাইরে টাইট সাথের লেন্থে জোর উঠতেছে। কথা কয় না? কারণ সুরের মগের বড় গলা মাইনসে সহ্য করতে পারে না, তাইলে আল্লাহ কি সইব? সুদও খাইবেন আবার বড় বড় আলাপ করবেন, থেকে ঘুষও খাইবেন, আল্লাহ নাফরমানি করবেন, আবার বড় বড় আলাপ করবেন, তা আল্লাহ সইব? কথা কয় না? যদি রে বাবা তুমি সুদ খাও, তোমার তওবা কবুল হইবে না, হইবে না, হইবে না। আমরার মধ্যে কিছু সুদ আছে না, ঘুষ আছে না, কিছু আহাম কুহাম আছে না, নিমিয়া পানি হুনি তুই কিছু খাই হইলাই
মাহফিল আইছে আইছে করছি নবীর টানে কথা কয় কারণ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল গইল মৌলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী আছে খালি সুন্নির মাহফিল কথা কয় না নবী মন্দিরও নাই ওয়াবিরের মাহফিলও নাই টাট্টি তো নাই নবী কই আর জোরে কয় না নবী আমার আল্লাহ কই শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে নবী ইমানদারের জানের চাইতে আরো জোরে কোন আরো এই জন্য মানুষা কয় ওটা ব্যাপক বল আমি তো দুর্বল মানুষ আমি তো ফাফি মানুষ তোরার দলের একজন আমি বড় ফিরে ডাকি ও ফির বাবা তুমি ছাড়া আমার এই বাঙ্গা তরিকে পার করতে কারণ আমার বাঙ্গা তরি নাই গাবের গাইন আগে আগে মুরব্বীরা বুঝবো নৌকা তুইলা এটারে খুলতে গেলে তক্তামুক্ত ছুটতে যাবো বিরাট খরচ তাড়াতাড়ি তখন করতো কি এটারে গাবের গাইন দিত ওই ফাঁড়েরে গাব গুব আর কিতে কিতে জানি হালকাতরা মালকাতরা দিয়া লাগলে খুব আড় হইতো না নি যাইতা সিফাতা পড়তো বইরা বইরা ফাতা মারতো কথা কয় না দিলে দেখা গেছে 1 বছরের লেগে নিরাপদ কথা কয় না আর পানি তো তাড়াতাড়ি লেগে কারণ এটা তো একটা বুড়া নৌকা হয়ে গেছে এটারই সমান খুললা করুন যাব তো এখানে তো বুড়ার অভাব নাই এখন আপনার মসজিদ মাদ্রাসা নয় যাব যদি কই বাবা আইছেন কিছু ফরাই মাদ্রাসা তো বাবা খাইছে তো ফেড়ো বাদ দিব করতে জিহুতের কামল লইব কেটে উজু লইবানি আর আমি বাদ পাই না তোমার কথা বলতে এই জন্য বানো কয় রে আমার নৌকাটা তো শেষ বয়সেই চইলা গেছে রে যাইরা খুলতে গেলে নৌকার পাত্তা পাওয়া যাবে না এই জন্য আমার গাবের গাইন নাই নৌকা দিয়া কেমনে হুয়ের বৈঠা পামু রে আমি হু কইলেই তো জোড়া সুইটা যায় পানি ঢুইকা যায় তার মানে হলো আমি যখন আমি আল্লাহকে ডাকতে যাই তখনই তো পাপের সাগরে ডুইবা যায় কইদা পানি ঢোকার মানে বুঝছেন না পাপ ঢুকা জায়গা এরপরে গেছে বাগদাদে জ্বলিল শামা জুতে জগৎময় বাগদাদে জ্বলছে বাতি আস্ত দুনিয়া আলোকিত যার কৃপা বলে পাষাঙ্গলে রাং হয়ে যায় পরশমণি যিনি নেক নজর দিলে পাষাণ্ড ডাকাত চোর সুদকুর ঘুষখোর লুচ্চা বদমাশ হারমাত খুনি আল্লাহর ওলি হয়ে যায় জোরে কর সুবহানাল্লাহ আমার গৌসে পাকের মনিশান চুরকে ধরে কুতুব বানা ওরে হাজার মুর্দার জিন্দা করলেন হাজার মুর্দা জিন্দা করলেন হাতের ইশারায় গাউসে পাকের নাম লইলে আল্লাহ পাওয়া যায় গাউসে পাকের আল্লাহর ওলির উসিলা দিলে লাভ আছে না নাই আল্লাহর ওলির উসিলা দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয় এই জন্য ভানু কয় ও আব্দুল কাদের জিলানী আমারে পার কইরা নাও তোমারে খোদাই যে ক্ষমতা দিছো আল্লাহর ওলি আমি নিজে নিজে পারবো আর সামর্থ্য নাই এই জন্য তুমি আবার আরেকটা গান লিখছে আমার অচন্তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি অকুল গাঙ্গের নাই অকুল গান বুঝিনি বাবা ওই গান হইল মরার গান কোন গান মরার পরে কই যাইবেন রে বাবা কয়দিন থাকবেন ঠিকানায় কবে বুঝবেন তার হিসাব দুনিয়াতে আসছেন জন্ম থেকে হিসাব কেউ কয় 70 কেউ কয় 80 কেউ কয় 100 কেউ বলে 150 কেউ বলে 300 কেউ বলে 1000 বছর কিন্তু মরার পরের গণে না বাবাই মরছে আজকে কত বছর
ছেলে হয়তো মনে রাখে, ছেলে হয়তো মনে রাখে, কিন্তু নাতি মনে রাখে না। কিছু কিছু আফসা আফসা মনে রাখে। ফতির দরজায় গেলে তোমার নামই মনে নাই। কথা কয় না? ওই যে অকুল গাঙ্গে যায় পড়লা বাবা, ওই কবর হলো একটা অকুল সাগর। আমার নবী কয়, শোনো রে, তুমি যে তোমার মা বাপকে কবর দিছো রে, দেখছো তুমি মাটির মধ্যে নয় রে নয়, বিরাট বড় বিপদে ফালাইয়া দিছো। একটা বিশাল কুলহীন সাগরের মধ্যে জাহাজ ডুবে গেলে ডুবন্ত যাত্রীরা বাঁচার জন্য ডানে বামে পানির মধ্যে যেমনি ঝাপটায়, যেমনি হাঁস ফাঁস করে চতুর্দিকে একদম ফেল ফেল করে তাকায়া থাকে, ঠিক তোমার বাপের কবরে দাও নাই, একটা অকুল গাঙ্গে ফালাইয়া দিছো রে। তোমার বাপ মা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি আর লাফালাফি জাফাজাফি করতেছে। ওরে পাগলের দল, ওই সময় তোমার নামাজ তোমার আম্মার জন্য তক্তা হইয়া ভিড়বে, তরি হইয়া ভিড়বে। অথবা নবী যদি টান দেয় সাহায্যকারী লাগবে কিনা? এই জন্য বলে, শুনছি তুমি অকুল গাঙ্গের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অচন্তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের। ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ, কেমনে থাকি মনের বেদন সয়ারে, অন্তরে দুরন্ত জ্বালাও দেখাইলাম না খুইলা তালা, অন্তরে দুরন্ত জ্বালাও দেখাইলাম না খুইলা তালা, নিভাও তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাই। এই প্রেম পীরের সাথে করছেন আপনারা? বলেন, একজনের ভিতরে টান আছে? এখন আমার পীরের কথা মনে হলে দিন আনচান করবেন, উঠে নেই। আমরা আছে তেল ভরার পানি ভরার স্বার্থ। সিফাত করলে বাবলা হয়, কাটা যেমন ম্যাদ ম্যাদ করে চিল্লায়, মুখ নাই এরপরে আমরাও সিফাত করলে বাজার কি তারে বাবা তেল ভরে দাও, যা চাই যা তাই দাও। কথা কয় আমার লাহান ব্যাগ কলফির ফাইলে শেষে লইয়া যায় একটা ভাড়া বিছাটা, বেটা শৈল থেকে ওজন বেশি। কথা কয় না? এরকম একটা লইয়া গেছি। আর আমার আব্বা দিছে বহা, এই তোর আর ফির এক ফির বেটা তোরা আর এক বে আনতাস কারিয়ারা তোরা ফেললাম সর্দার সব না থাক দর বই কিন না। খুব রাগ হয়ে গেছে আব্বা, কিরে তোরা ফিরে উলিয়ার সাথে বাটপারি করস নি বেটা? বেটা একটা ফাটা আনছে, ফাটার বাচ্চা দুর্বল, আর এটা অত বড় বাজার নিচে ব্যাপারে দাম দেখা 170 টাকা। কথা কয় না? এই যে মানুষটা করলেন এটা কার? এটা আমার খাওয়া হারাম, এটা মিসকিনের। কথা কয় না? এই যে দেখবেন নাসিরনগরের ছাগল পাগল যায় না, কারে দিতেছে? আমি একটা পশম ধরে টান দিছি, কেউ বলতে পারবে না। সোজা বলি ওই দোকানে লিয়ে যাও, নাম ঠিকানা লিখিয়া বাবুসির কাছে দিয়া, বাবা এটা আমার মামলত, এটা খাইলে আমি ফিসাবের হেডও জ্বলে যাব, এটা হজম করার ক্ষমতা আমার নাই, কারণ এটা খাওয়া মানে অন্যের হক খেয়ে ফেলা, এটা মিসকিনদের হক। আমার মাদ্রাসায় মিসকিন ছাত্ররা আছে, তাদেরকে দিয়ে দাও। দেখা যায় বছর একটা বড় অ্যামাউন্ট আসলে, দেখেন বছর একটা অ্যামাউন্ট আসলে এই বান্দা তো মুসিবত থেকে মুক্তি পাইল, আর শতাধিক পোলাপান ফ্রি মেধাবী পোলাপান পড়ালেখা করে ফেলতেছে। আর আমি ফিসাব যদি না দিয়ে খালি খাইতাম, আমার পেটটা নষ্ট, তোমরা বললো কষ্ট, ফয় দইল হলে জিহুদ দুষ্ট। কথা কন ঠিক না বেঠি? আলেম না হলে সমাজ পরিষ্কার হবে না। আমার মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে দেখেন নামাজ পড়ে কি পড়ে না? আমি নিজে যতক্ষণ থাকি জামাত পড়াই। কেন পড়াই? আমি না পড়লি কেন পড়তো না? কথা কয় না? এই মাস্টার শিক্ষকরা হিসাবে ভেট বিষয় উজোর আছে, তা আমরা কুদুর উজোর দেখাইলে, আমি গেলে দেখা যায় দৌড়তে দৌড়তে ফিসেটা যা, কারণ আমি সালাম ফিরাই উজুরা করে এমনি বড় জোরে দৌড়লে কি তা আপনার যেমন নমাজ লাগে না, কারণ আমি না পড়লে আরেকজন পড়বে না। এজন্য যত থাকি আমি নিজে মুক্তি করি।
কারণ আমি ইমামতি না করলে আরেকজন নামাজও মসজিদও আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি ভালো হইয়া যান, আপনার পোলাপান এমনি ভালো হয়েছে। আর আপনি খাইবেন বিড়ি, ফুলার কবে ধরে দিব সর্দার ফাটাইল মোড়ে, ফুলা আব্বা তোমার বিড়ি তো টানতে টানতে খেলেছি। কথা কয় না, নিজেকে ভালো হইতে কষ্ট দিয়েছেন। এই প্রেম আমাদের মধ্যে আছে, মুর্শিদের প্রেম নাই নাই নাই। আর এই প্রেম ভাইবেন বুঝতে গেল প্রেম আছে। যদি আমার কেউ কিছু কয় এমনি বেড়া লাঠিটা লেগে একবার মাথাটা হাঁটল আলার আলা আমার বাজান দেখি তো কিছু দরবারটা লাগাই দিয়েছে আমি। কথা কয় না আছে না নাই? এখনের মুরিদ যেটা যদি বালা হইলে কেউ আমার গালি দেয় যাইতা দূরে মার্ডার হইল বালা কাম করে দিয়েছেন আমার লেগে। শেষে মানুষ ফিরের ভেদ গিয়ে ঠিক সোস কিরে মার্ডার হইলে বলিস আমার ইজ্জত মারলো। কথা কয় না? হ্যাঁ, আপনারা অনেক ইজ্জত মুড়ি দিছি। কিন্তু যারা আশেক হয়, হা হা হা, আমার দাদার কিছু মুরিদ আছে 14 মাইল 20 মাইল 30 মাইল হাইটটা যেত রাত্রে 2টার সময় একবার চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা দাদা এটা কি তা খাওয়ার এটা পাগল ওরিন গলাতে দৌড়ে গেছে কুচ্চা না হইলো 40-42 মাইল গিয়ে আজিরে চিল্লা চিল্লি শুরু করছে। আমার দেখা লই আমি হুজুর ঘুমাইতেছে, তোরা যেন ঘুমাইতেছে, বেটা আমার লেগে বইছে। ঠিক হই সবে বেটার বারে কুদাইছে, দাদা আইসত রে তার কারণ সে একটা খাপ দেখছে, পিসাবের নিয়ে একটা খাপ দেখছে, দেখার পর তো কুলজার মধ্যে পানি নেই, সে ফাগুল হয়ে গেছে, বেকার হয়ে গেছে। তো সে জানে আর আমার দাদাই জানে। উনি ঠিকই সারা রাত দৌড়িয়েছে আইসে পরে ফাগুল রে ফাগুল তুই একটা বেড হই, তুই আমার ঘুমাইতে দিলি, তুই স্বপ্ন না দেখলে তো আমি একটু রেস্ট নিলাম, তুই যে দৌড় লইছ তোরে তো সারা হত ফারা দৌড় লাগছে আমার। কথা কয় না? কারণ তোরে যদি সুরে ধরে তুই যত যাবো আমার কালকা তুই মরে গেলে মানুষ সাবের বেঁধে গেছি মরে দিশাঙ্গ চড়িছে। কথা কয় না? গত বছর এক লোক আমাদের উরুসে আমার দাদার মুরিদ, এরা কাফেলার মধ্যে একটু ঝামেলা হয়েছে, বেড়াইলে মুরব্বী মনে করছে সর্দার সহ একটা দৌড় মারছে, দৌড়টা দিয়ে আল্লাহ দিলে জ্বলন্ত আংরা চুলাটা ফাড়া মারছে, দগ দগ করে জ্বলতেছে, খালি ডেক্সি ডেরা নামাইছে ওই চুলাটা দিয়ে ফাড়া মারছে, সারা দিয়ে বেটা ডরে নিজে বেউসেছে। বেটা তো বুঝছই আমার তো কাম শেষ, একদম টকটকে কয়লা জ্বলতেছে দগ দগ করে ফাড়াটা মারছে। মানুষের তুইলা কয় কি দিছে তোমার, কি দিছে কবে তো কি দিছে বেড়া আমার ভাও কি এর ভাও কার আমার ভাও তো শেষ কার কি দিছে কার বেড়া আমি সোলার ভিতরে করে দিছি, আমরা তো সোলার ভিতরে তুলছি কি তো হইছে তুমি বেউসিস করে ডরে কার তোর ফোর্স না দিয়ে ফসম আসে। আমরা চিনি না, কারণ আমরা ওলিরে মরা কইতো, যে মরা কয় যে মনে হরে কেউ দেখে না, এত সারা দিনে চুরি করবো। কথা কন ঠিক না বেঠি? ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার, এগুলো গাইবেন অন্তরে প্রেম বাড়বে। তোমার নামে অকুল গঙ্গে, তোমার অকুল গঙ্গে ভাসাইলাম ভাঙ্গা তোরি মুর্শিদ আমার, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার, আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন, কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো তোমার, তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার, ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার,
তোমার নামে অকুল গঙ্গে, তোমার ভাসাইলাম ভাঙ্গা তরি মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার। এই মুর্শিদের প্রেমে মুইজা যান। মুর্শিদ আপনার কাছে কি চায়? টাকা? এটাই তো ভুল ধারণা। মুর্শিদ চায় আপনার থেকে আদব আর ভালোবাসা। কথা বলে না। আর যতক্ষণ আপনি আল্লাহর পথে মুর্শিদের খেদমতে হাতে দৌলত ব্যয় না করতে পারবেন, বোঝা গেছে আপনার ভিতরে মহব্বত নাই। কথা কয় না। সন্তানের মায়া না ত্যাগ করতে পারবেন, বোঝা গেছে আপনার ভিতরে মুর্শিদের প্রেম। কারণ আমাদের মুর্শিদ হচ্ছে দয়াল নবী মুস্তাফা। আমাদের মুর্শিদ কে? আরো জোরে কন্যা কে? আপনারা আমার কাছে বয়াত হয়েছেন, আমি দেখুন উত্তর দিকে নামাজ পড়ি পড়বেন একজন ওরে দূরে ভাগ লিখছে। কথা কয় নবীর আইন মানলে বলবেন হ্যাঁ মানা যায়, কারণ আপনারা নবীর কাছে বয়াত হয়েছেন। কার কাছে? আপনাদের মূল মুর্শিদ হইল মদিনাওয়ালা, আমরা হইলাম মাঝখানে জরিয়াওয়ালা। মকসদ আমরা নই, মকসদ আমরা নই। আমাদের কথা মানতে হবে তা নয়। আপনারা ততক্ষণ আমাদের কথা মানবেন যতক্ষণ নবী ওলি, নবী এবং আল্লাহর পক্ষে হবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের তাবেদার থাকবো ততক্ষণ আমাকে ইক্তেদা করা আপনার জন্য ফরজ। যারা না জানেন তাদের জন্য জান্নাওয়ালার ইক্তেদা করা কি ফরজ। এখন একবার বিরাট বড় ভাগরি, বিরাট সুন্দর চেহারা, চাঁদ দূরে আসমান দূরে আইয়া কইব আমি আগল আমরা নবী তো মাডিও। কথা কয় না দেই আর ইক্তেদা করেন যাবনি। কথা কয় না। সুজা নামাজ ভাঙ্গা জঙ্গল লাগবো ভাই, বুঝছি এবেল বাজিগা। কারণ ইক্তেদা করতে হলে নবীর হতো তাহলে লাগবে। কথা কয়। এই যে আমি কইছিলাম মুফতি নুরুল্লাহ সাহেব কি লিখছে, নবীর নূর দিয়া তামাম জাহান পয়দা, শেষখানি জমিনে গাইরা দিছে। আল্লাহ জিবরাইল রে কয় ওই জায়গাটার মধ্যে একটা ঘর বানা। আল্লাহ এটা কি এনে ঘর বানাইতাম? কয় এটা তো আমার ঠিকানা। সুবহানাল্লাহ কইতে না। এই জমিনে আমার নবীর নূর যেখানে থাকবে এটাই হবে জমিনের মূল। হাজার হাজার বছর চলে গেল বাবা, ওই কাবা তাওয়াফ করেন ফেরেশতারা কারা? যখন আল্লাহ পাক আদম বানাবেন, আল্লাহ পাক জিবরাইলকে নির্দেশ দিলেন যাও আমার মদিনাওয়ালার নূর মুবারক আমার কাছে নিয়ে আসো, কারণ এখন নবীর প্রেম দিয়ে আদম রে জমিনে পাঠাবো আমার নবীর গোলামি করার জন্য। এই দুনিয়া বানাইছি যার জন্য, তিনি তো প্রধান অতিথি। তার আগে গিয়া আদম রে মাঠটা বানাইতো। এই আজরাইল এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেলেন, আদম রে বানাইলেন। এমন এক ডিজাইন মারছে খোদা, শয়তানে কো বাবা রে সারা দেশে না বললাম বেটা এত সুন্দর তো। কথা কয়। আচ্ছা মানুষের মতো সুন্দর কেউ আসেনি? আরো জোরে কথা দেখি। আচ্ছা কুত্তাও গরু আর ছাগল লুঙ্গি সুঙ্গি পিন্দাইলে সুন্দর লাগতো না? মাথা তাস টুস ফরাইলে ছাগলটা ধর্ম। এই মানুষ দেখো যত লাগাও তত সুন্দর হয়। কুট লাগাইছো, কুটের উপরে বুতম লাগাইছো, বুতমের উপর কাজ করছো, এটার মধ্যে গোল্ডের চেন লাগাইছো, জুতা লাগাইছো, শু লাগাইছো, খালি সুন্দর খালি সুন্দর। কথা কর ঠিক না? ও ভাইয়ের আমার মাথার চুল আঁচড়াইছো, দাড়িটা লম্বা করছো, মুছটা কাটছো, শাহেনশাহী চেহারা বাড়িছে। কথা কয় না? দাড়িতে মানুষের চেহারা সুন্দর হয় না খারাপ হয়? সুন্দর হয়। আরো জোরে কর। দাড়ি রাখে না করে বুড়ার হুতাই এই দাড়ি ঠাড়ি রাখছেন। কথা কোন ঠিক না বেঠি? সবচেয়ে সুন্দর আল্লাহ কারে বানাইছে? খালাকাল্লাহু আদম আলা সুরতিহি। আল্লাহ তার আপন সুরতে বানাইছে আদম। তো আল্লাহর সুরত আছে নাই? তো তার মানে হলো আল্লাহর সবচেয়ে প্রিয় সুরত যদি এই আসমানের জমিনে থাকে সৃষ্টিতে, তাহলে মানুষ। আর জোরে করতেন সুবহানাল্লাহ। এই আদমরে যখন আল্লাহ বানাইছে, নূর নবীর ডিজাইন তো আর কেউ দেখছে না। কথা কোন? তার আগে বানাইছে কারে? আদমের আগে কারে বানাইতে রাখছে আল্লাহ? হ্যাঁ জিবরিল আমিন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, রুহুল বায়ানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী জিবরিল আমিনকে বলতেছেন, অনেকে রষ্টর দিয়ে কয় আর কি, বড় চাচা ছোট চাচা ইত্যাদি হালতো হালতো হাদিস না আসলে না। অনেক তন্ত্র মা ফাতেমা কইতেছে চাচা ছোট চাচা দিয়েছে, নাউজুবিল্লাহ। আরে আমরা আল্লাহ হক কেলে বিটে নেছেন ছোট চাচা বড় চাচা।
এরা ওনাদের জীবন একটা পাও আল্লাহর কোরআন সুন্নাহর বাইরে চলে না। সুবহানাল্লাহ। এই উহিল বাপ টুহিল বাপ সুহিল বাপ বুহিল বাপ এটা আমরা বানাই, বাঙালির কাল। ফটোটা দেখলে লাগবে ধর্ম ভাই কথা কোনা। আরে নেতা দাই করছে মারহাবা। এখন আইছেন আগে আইছেন আমরা আগে মেছি না। হ্যাঁ মোহব্বত করে এই ফোন দিয়ে জানতেছে আমার সভাপতি কই গেল আজকে। আমি লিমো তো একটা কথা শুন বেটা, ফির চিনতে দেরি আছে বাবা, অত জানা কষ্ট হইতেছে আপনার। রাত 12:30 বেজে গেছে গেলাম বাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। एक ज़माना सोहबत बा औलिया बेहतर सद साल ताअत बेरिया। सलातुन या रसूल अल्लाह सलामुन या। জিব্রাইল রে আমার নবী জিগা, জিব্রাইল রে তুমি জন্ম হইয়া কি দেখছো কও তো। কোন নবী আমি যখন জন্ম হইছি খুদার আরশ লৌহ কুরসি ছাড়া কিছু ছিল না, বেহেশত ছিল না, দুজক ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, আর কোন ফেরেশতাও ছিল না। আমি অনলি ওয়ান ছিলাম। আমি যখন সেজদায় ছিলাম 70,000 বছর পরে মাথা মোবারক আরশে আজিমে উঠাইয়া আল্লাহর আরশ ছাড়া কিছুই দেখলাম না। কিছু দেখছো না, ভালো করে মনে করে দেখো। কোন নবী আসিল আমি স্যার আরেকটা সৃষ্টি খুদার আরশের দিকে ছিল, তার নাম কি? একটা উজ্জ্বল তারকা দেখতাম গো নবী। ওই তারকাটা খুদার আরশে আজিমের দিকে ঝলঝল করে জ্বলতো 70,000 বছর। কত বছর? আবার এটা গায়েব হইয়া যাইতো, দেখা যাইতো না 70,000 বছর। কত বছর? আরো জোরে কোন কত বছর? নবী গো ওই তারকাটা আমি জিব্রাইল দেখছি 72,000 72,000 উঠতে দেখছি। এবার একটু যুগবি করে দে হইনা আমার বয়সটা তখনই কত। নবী কয় হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জিবরাইল রে কেউ যদি তাফসীর ভুল কোন আমার সাথে বইয়েন। হুয়াল আউয়ালু ওইটা আমার আল্লাহ বলছে, সেটা আমি ছিলাম, আমি শুরু, আমি শেষ, আমি জাহির, আমি বাতিন। সুবহানাল্লাহ আল্লাহ। এই সৃষ্টি জগতে খুদার রহস্য যা আছে সব আমি জানি রে। তাইলে নবী আগে হইছে কিনা? আরো জোরে। এবার আল্লাহ যখন আদম বানাইলেন, কিতারে বেটা সাইল লাউনি বাবা, তুমি লাইন ধরে নিতেছো বাজিগা। চিন্নির নাম কিতা? খবর গান চাও কিতা? মাশাআল্লাহ ভালো ভালো বড়, ঠিক আছে। আমি আর মাহফিল দিন অনেকদিন ধরে আমরা কোন দিক দেখি ওদের সর্দার মুরিদ করে বসে দিছি। পাবলিক মুরিদ করলে বলা, কারণ একটা মানে আর দেখো বলি নেতা বাবা কার আগে কাটাটে। কেউ কেউ আবার আমার তো বেশি বুঝে, আমার 2-3 জন নাতি আছে আর আরো বেশি বুঝে। একে বেশি বুঝুন না থেকে আমি একটু দূর তাই দেখবেন আমার মুরিদ একটা টাউটার হইতেন না, কারণ সিনে বাবা হেন টাউটারই চলতো না। কথা কয় না, একটা টাউটার হইতে লেগে দেখেন যদি 2-4টা মুড়ি দিতে ফলে গেছে, কারণ টাউটারি করে আমার বেচ্চা ভাত খাইতে এই আশা বা কষ্ট দিয়েছে আপনারা। এখন নবীজি আচ্ছা কইতেছে নবীজি পরিচয় দিছেন জিবরাইল রে। আচ্ছা তাহলে নবী সব জানেনিও, আরো জোরে কয় না জানার ওয়াজ করলে 2-3 মাহফিল লাগবে। আরেক দল নাই নাই করবে বাইটা তোর বেড়ে আতাইলে না, কিতাব পড়লে না, সারাদিন বেন্দালিয়ে ঘুরে কার মাথা কোনদিন হটাইব। কথা কন ঠিক না বেছে? খালি কোনদিন ক্ষমতা যাইব। বাহ বাপরে বাপ, বুঝতে লিতেছে বাংলাদেশটা মাজার মুজার বাইয়া। কথা কয় না, কারণ এর একটা আফসোস আছে মাজার বেঙ্গলি। এই জন্য কয় হাই রে হাই, হাজার হাজার মাদ্রাসা বানাইলাম একটা মাজার ভাঙতে পারলাম না। ও আমরা ঘরে ঘরে মানুষ পাঠাইলাম, মুরে মুরে তাফসীর মাহফিল করলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। 42 কেজি ওজনের গাঠটিটা কান্দে দিয়ে বদনাটারে তাবিজ দিয়ে ছেড়ে দিলাম। দরজায় দরজায় ঘোরাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। মাজার থেকে মুসলমানরে ফেরাইতে পারলাম না। এইবার ক্ষমতা লইয়া দেখি বড় মজা। কথা কয় না, আরো জোরে কর।
বাবারে আমার ক্ষমতা যে কত মজা, এখনো কি আওয়ামী লীগ দেখা বুঝো না? কথা কই না দেখেন, হ্যাঁ সাজা আছে নাকি? সেদা মজার সবচেয়ে বড় সাজা হইল পেটটা বুইরা যত বালা জিনিস খাইব তত তাড়াতাড়ি টাট্টির দৌড় দিবা। যদি সাজা তুমি টাট্টি উঠি না হইছো তে অদূর হই। কথা কয় না দেখি, মজা লইতে বুঝা লোন যাবে তাইলে সাজাটা কম। কথা কয় না, এই জন্য আমি খাইলে খুব সাবধানে খাই। কারণ সেমনি মজা খাইলে আমার তো আর বাড়িতে না, আমার তো সফর করুন লাগে, কোন সময় জানি পথের গাড়ো বয়ে জঙ্গল লাগে, তে তোর সাবগিরি মানিজ্য সাঙ্গ উঠতে যাবো। কথা কয় না আজকে একদিন দেখ মলি সব কারো মুতো শুরু করছে, আমি দেখাই ফুরছি কদিন পর আমি খেলাম ভাই খারে মুচ্ছি খারে আমার ডায়াবেটিস একটা দূরে নাই মাহফিল থেকে আপনি জানি কে দেবেন কারো মুচ্ছি আমি দৌড়ে বাড়ি কোলে দিন কি তখন শেষে দেখি অঞ্জলি বইতাম যাইতে লুঙ্গিটা শেষ এলে শুরু করে দিছি কার আসেন এর কত কোন আসে না এই জন্য আমি আগে তার জিগাই লিছি, কারণ জিগানির দায়িত্ব, তাহলে আবার যদি ঠাস করে আমি কই বলছি হবে হাতে খারে মুছে জিগাইবেন। ভালো মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে জিগাইবেন, কথা কন, এবং তারা সুযোগ দিবেন ভালো হওয়ার জন্য, ঠিক না বেঠিক? আপনারা সুযোগ দেননি। হ্যাঁ না না না, সবে আহাম কুহাম করলে সব যায়, মলি সব করলে এরা যাইতা দইরে ভাইরা বাপ ডাহা মাথা কামায় বিজু দে, এতে যে রসুলের ইজ্জত জায়গা কইতে দিনের যে অপমান হয়ে জায়গা, দোষ তো আমাদের মধ্যে থাকবেই। কথা কয় না, দোষের লেগে আমি আইসি তো বাবা আদম রে আল্লাহ বানাইছে, কি সুন্দর আদম। ফেরেশতারা খালি কয় আল্লাহ ওই কি জগৎ বানাইলেন, ভিতরে ঢুকিয়া যে হানা আত্মা মুক্তা হেডকোয়ার্টার এদের ভিতরে ঢুকতে না, ওইটার ভিতরে কিটা, ওইটা একমাত্র আমি জানো আর আমার বান্দা জানতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এইটার খবর আর কেউ জানতো না। তো দেখতে দেখতে ফেরেশতারা প্রশংসা করতে করতে তখন শয়তানের কাছে আমি দেখি কায়াটা দেখে বুঝা লাইছে, মা গো এটা তো যেই জিনিস বানাইছে হ্যাঁ তো আমার উপরে মাস্টার না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা যেই সিস্টেমে বানাইছে ওটা বাপ তো খারাপ, আমার জীবন বিপদ হইতাছে। দেখছো শয়তানটা টের হইলিছে, টের হইয়া খাল করে লাইছে, ফট করে থু থু ফেরেশতাদের কি দিলাম সেপ মারলাম করে কত একটা জিনিস, থু একটা জিনিস আল্লাহ বানাইছে। আল্লাহ হুমদার গরের হুমদা আমি বানাইছি, তুই পণ্ডিত হরাস, তুই সুন্দর বুঝস, বুঝা মতো সুন্দর বুঝা লাইছে। জিবরাইল রে কয়, জিবরাইল সাইর হইছস কি ফুঙ্গা তো সব রসুলিস, আমার এই পবিত্র মাটির মধ্যে তো শয়তানি হিংসা লাগাই দিছে, তাড়াতাড়ি মাটিটা আলাদা করে ওই নাবিটা সব করে আদম আলাইহিস সালাম এই অংশটা টান দিয়ে জিবরাইল খুলে নিয়ে আসছে। এখানে কয়টা জিনিস আছে? জিবরাইলের সহবত, কথা কয় না, কার সহবত? জিবরাইলের সহবত। 2 নম্বর হইল শয়তানের সহবত, আছে না এই মাটি। 3 নম্বর হইল আদমের সহবত। 3 জন মিল হইল নাম হইল কুত্তা। নাম কি? আরো জোরে। এই জন্য দেখা যায় কুত্তার মধ্যে মানুষের মহব্বত আছে, আবার হিংসাটাও সেই রকম শয়তানের গুন্ড আছে। আবার দেখা যায় জিবরাইলের মতো রাইতে না ঘুমাইলো ঝুলে না, হার্ট ফেল করে না, কথা কয় না। এই 3 গুণ কুত্তায় হয়ে আছে 3 জনের সহবতে। ভাইরা আমার আমি বলতেছিলাম জিবরাইলের হাত লাগলে যদি কুত্তার ফজিলত বাইরা যায়, আদমের মাটি হইলে যদি মাটির সাথে কুত্তার ফেম বাইরা যায়, আমার আল্লাহ আমার নবীর নূর রে মাটির ভিতর দাফন করো রে, যাতে মাটির মানুষ আমার নবীর নূরের মানুষকে এমন ভাবে ভালোবাসে জীবন দিতেও কষ্ট না হয়। এই হইল নবীকে মাটিতে রাখার কারণ। কথা বুঝতে পেরেছেন? এরপরে ওটাকে মদিনা শরীফ নয়, তখন ওখান থেকে যখন জিবরাইলকে আবার আল্লাহ বললেন মদিনা থেকে এই নূর মুবারক নিয়ে আসো, এই খাবলার সাথে যেই মাটিগুলো নিছিল ওইটা দিয়ে আল্লাহ আবু বকর, উমর, হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। আর নূর দিয়া কারে বানাইছে? আমরা নবী কারে বানাইছে? এই জন্যে বাবা এই রজব মাস মুসলমানের মধ্যে বড় গর্বের মাস, বড় শুকরিয়ার মাস। আমার আপনার ভাইরা 1,24,000 নবী, কোটি কোটি ফেরেশতার মানুষ আমার আল্লাহকে দেখতে পারে নাই, কারণ আল্লাহকে দেখার ক্ষমতা কারণ নাই। মুসা কালিমুল্লাহ দেখতে যাইয়া বিপদ দইরা দৌড়িয়া বলাইছে, আল্লাহ গো লাগতো না আমি দেখা সারছি।
কথা কয় না। ও মুসা দেখেও দেখতে পারে নাই, বাকিরা কয় আমরা দুয়াই করি না, এটা আমাদের রাডারে দিবে না। পারে নাই সব নবী চলে গেলেন, কেউ পারে নাই। আমার নবীকে এই 26 তারিখ দিবাগত রাত রজব মাসে আমার আল্লাহ দাওয়াতে ডাকে, হাবিব আমার আসুন এবার আপনি আমাকে দেখবেন, আমিও আপনাকে দেখব। হাবিব এতদিন ডাকি নাই, কারণ কোন আপনার খাদিজা আছে, আপনার প্রেমিকা আছে, প্রেমিকার প্রেমিকা চালায়া যান। হাবিব আমার আপনার আবু তালেব আছে, আপনার গার্ডিয়ান আছে। হাবিব গো এখন তো আবু তালেব নাই, আপনার প্রেমিকা খাদিজাও নাই। নবীজি কিন্তু মা খাদিজা থাকতে কোনো বিয়ে শাদী করেন নাই। ওই সময় উনি থাকতে, জীবিত থাকতে কোনো বিয়ে শাদী করেন নাই। তো কেমন মহব্বত, সুবহানাল্লাহ বলছেন না? নবীকে এখন কেউ নাই, এখন আপনি খালি, আমি আল্লাহ ছাড়া কে আছে, আসেন আমার বাড়িতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ নিজেই কো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? কারণ যা তামাম সৃষ্টির ভাগ্যে জুটে নাই আজকে তা হইতেছে। আমার নূর, আমার নূর, জোরে কর না। এখন আমার নূর বলতে আল্লাহর অংশ না। যেমন কাবা ঘরকে আল্লাহ বলে আমার ঘর, ঠিক না বেঠিক? আল্লাহ এদিন বলেছিল কত আল্লাহ বানিয়েছে, তো আল্লাহ এটাকে এজাফতে তশরিফি বলা হয়, মর্যাদার জন্য, যে সমস্ত দুনিয়ার ঘর আর কাবা ঘর এক হবে, শুধু আমার ঘর। আর নবীকে আল্লাহর নূর বলার অর্থ হলো জিব্রাইলের নূর, আরশ নূর, ফরশ নূর, লৌহ নূর, হাজারো কোটি ফেরেশতার নূর, শ্রেষ্ঠ নূর, কামিল নূর, তাকতওয়ালা নূর, মুহাব্বতের নূর, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় একজনই যাইতে পারবো, কারণ বাকিরা আইলে হুইরে আইসে। বোরাক নবীজি উঠলেন, বোরাক মানে বিদ্যুৎ। বোরাক মানে কি? আরো জোরে কয় না, বোরাক মানে কি? বোরাকা সাওয়ার হইছে মুফতি মোহাম্মদ শফি পাকিস্তানি, উনাকে বিজ্ঞানীরা ধরছে, তোরার মেরাজ মানি না। কিল্লি মানুষ কোনোদিন বিদ্যুৎ বইতে পারে না, হুইরে যাবে। কথা কয় না? আরো বিভিন্ন যুক্তি দিছে, ঊর্ধ্বাকাশের গরম, হিট, এগুলা মানুষ সইতে পারে না, গতি সইতে পারে না। আজের কথা কই না, বিজ্ঞান সেটা সাপোর্ট করে না। এখন মৌলী সাহেব কি করবো? সিফাত পড়ছিলেন পাকিস্তানের কওমিদের বড় হুজুর মুফতি মোহাম্মদ শফি, উনি বলেন, ও দুনিয়ার বিজ্ঞানী শোনো, আমরা নবী হইল আল্লাহর নূর। অথচ এই বইয়ের শুরুতে কইছে আদম মাটি, তাও নবী বলে মাটি। সিফাত ফিরে কি কয়? আমি তো এই দেশে, আমি কি এই দেশে বাদেন মেনে, এই দেশে তানহিলাল না, আমার বাড়ি ঘর আছে না, আমার জিপুতের বাড়ি তো আমার বাড়ি ঘর না নিমি। হ্যাঁ, এই দেশে আমার কেউ বুঝতে কইলি লাঠি খালি আপনি পারিবেন, আমারও তো পারিব। কথা কনা দেখি, এটা আমার বাড়ি ঘর না নি। খালি এই গ্রামে তো এমন মানুষ আছে যারা মারিলে আমার শুদ্ধ পানি পড়তো না নিমি। যে আমি যাওয়ার লাগে দূরতে দূরতে যান। কথা কয় না। সুতরাং দলিল দিয়া যাইতেছে, যদি মিশা কন তাহলে আমার সাথে বইয়েন, আমি বই ফরাই দিই। ফরে না চলে না, খালি ইমামতি হরে ঘুমা আর মিশা কথা বেড়ায়। কথা কয় না। একটা রকেট উঠে জায়গা আর একটা বিড়ি টানে বই বেউ আসবে, তাহলে বোঝা গেছে ছোটবেলা বিড়ি টানছে। কথা কয় না, নাহলে এটা বুঝে কেমন? আমি বানুষার গান গাইতে, আমি তো ব্যান্ডের গান গাইতে, তুমি মুরাইল, কারণ এটা চর্চা করা তো হারাম। কথা কন ঠিক না? ঠিক তো শোনাও হারাম। তো উনি সিফাত করে রাখো, আমরা নবী আল্লাহর নূর। সুবহানাল্লাহ। এখন সুন্নি ওয়াহাবি একটা হইছে না, এই জন্য বলি যারা কওমি দেওবন্দি, এরা মূলত সুন্নিয়তের উপরে এদের তামির ছিল, কিন্তু এটা হাইজাক হয়ে গেছে। কি হয়ে গেছে? হাইজাক করে নিয়েছে ওয়াহাবিরা। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা মিলাদের উপর, কিয়ামের উপর, রাসূলের হাজির নাজিরের উপর, গায়েবের ইলমের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এটা পরে সদর বদর করে নিয়েছে না।
এরা গেছেন ওই দল বানাইতো, ঐক্য গঠন করতে 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 ডাইল গেছে সাইলের ভিতরে, সাইল গেছে ডাইলের ভিতরে, এখন ডাইল কাটা সাইল কাটা কেউ কেউ করতে না, আমরা খিচুড়ি কথা কয় না। কিন্তু আলা হজরতের দল গেছে, বাবা বাপ ডাকলে তোরা যাইতাম না, আমরা সলিড আছি, সলিডই আছি, কথা কন ঠিক না বেশি। এই আলা হজরত লিগে মানছে বহে আর কি, আলা হজরত যতই হবে টানে বাপ ডাকলে যাইতাম না তোর সাথে, জুড়িত না, দরকার বুটবাদ দিয়ে দেশ ছেড়ে দেবো, তো না হকের সাথে জুট করতাম না। আমার নবী উঠলেন বুরাকে, কিসে উঠলেন? সব শুনিয়েছিনি, কথা কয় না, সবে নূর মানছে নি, দেওবন্দিরা নূর মানে, এদের বুজুর্গরা নূর মানে। এখন যারা ওই রিয়াল খাইছে আর একটু খেয়াল আর বর্তমানে যারা সৌদির রিয়াল খাইছে আর একটু খেয়াল আর এরা মাটি মাটি কয়, মুরব্বীরা রাসূলের নূর মানতেন, মারহাবা। এমন নূরের নবী রওনা দিলেন। আমার নূরের নবী যখন রওনা দিলেন, বিজ্ঞানী কয় মানছি, কারণ নবীর নূর আল্লাহর নূর মানে সবচাইতে স্পেশালাইজড নূর, সবচাইতে পাওয়ারফুল, মানে তার সাথে আর উত্তর চলে না। পলকের ভিতরে আল্লাহর নবী গেলেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, যাওয়ার সময় নবী দেখেন বাবা আদম কবরের মধ্যে নামাজ পড়ে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন বাবা হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। কি পড়ে? আরো জোরে বলেন, কি পড়ে? দেখছেন এই হাদিসেরা পড়ে না, খালি ব্যাংরা লাগাইবার যত হাদিস ইতা পড়ে, একজন যে বাড়ি আহলে হাদিস, কথা কয় না, তো ব্যাংরা লাগাইবার সমাজে যত কাজ্জা কীর্তন লাগাইবার এই হাদিস গুতাই গুতাই বের, আর এই হাদিস তারা পড়ে না, যে হাদিস হাজার হাজার বছর ধরে সুন্নিরা পড়তেছে। বলবেন হাদিস দেখাই দেবো, এগুলো তো হাদিস আছে, খানা না বেটা, রিয়াল খাইয়া কি আলার লিখে এর লিগা খেয়ালারা কি মানছে কি করে দেখেন, শেষ বয়সে অনেকে খেয়ালারা তখন গুয়ের কেসলার কাতর বাবা দারুন হালুয়া, কথা কর না মিয়া, গুয়ের কেসলার হালুয়া, কারণ সে খেয়ালার আইছে, কথা কন ঠিক না বেঠে। এই জন্য এরা বেটা গুই দুয়ে থানে নবীর দুশ্মনী হেলি করে, নিজেও বুঝে না কি তাতেই আছে, ইমান যে যাইতে গেছে। আমার বাবারা ভাইরা, আমার নবী দেখতেছেন মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছেন, নবী বাইতুল মুকাদ্দাসে যায় দেখেন সবার আগে বাবা আদম দাঁড়ানো, একজন নয় দুইজন নয়, বাবা আমার নবীর সামনে ওয়েলকাম জানানোর জন্য আমার আল্লাহর 1,24,000 নবী সশরীরে হাজির। নবী রাইতে পারে কি পারে না? এই হাদিস পড়ে না করি কোন করে কি আল্লাহর লিখে, কারণ রিয়াল খাইছি এই জন্য খেয়ালারা এখন রিয়ালুল্লাহর হিসেবে হিসেবে ঘুরি। একবার ফালা কুত্তা ছোটবেলা ফালা কুত্তা লইন যেত, কেমনে জানেননি? ফুলাফান একটা কুত্তার চুরি করে না, কেমনে করে? হ্যাঁ কামলা মনে হয় চুরি করছে না, না ছোটবেলা তো সবার একটা আদত আছে, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, জেনজি হয়ে গেছে, পাগলা জেনজি। আমরা সময় তো কুত্তা মুত্তা আথায় মাথায় রাখছে না, কথা কয় না কে? হ্যাঁ কুত্তা মুত্তা ভালো একটা কামই, এমন সময় ব্যবসা ছাড়া করতে তোরে ভালো কেটা তুই কুত্তা ভালো, আমরা ব্যবসা দৌড়াইতো একবারে সব বেড়াই নাই, হ্যাঁ কুত্তা নিলে দৌড়ে তুলছে। আমরা কি ফুলাফান বুঝিনি, সাথে আটি ফুলাফানে কুত্তা হাতে নিজে কুত্তা, আর দেখলে রে বাবা যুদ্ধ দেখছো দৌড়েছে, সাবান সুবান দিয়া দইয়া সারা শরীর মালিশ করে লিছে। এই জালার সুজাল কুত্তার দৌড়ি না, এই কুত্তার বাচ্চা কেমনে নেমেছে একটা মজা খাওয়াইলে দেখবো তোমার ভেসে গেছে, কথা কয় না। তো এরারও লুয়ে গেছে গাইটা খাওয়াই, কথা কয় না, কথা কয় না। এই জন্য ওরা আগের মালিকের কথা কি হয়েছে গা বুঝলে গেছে। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজের জন্য এলান হলো। কিসের এলান? আরো জোরে বলেন, কিসের এলান? তার মানে নামাজ হইল সবচাইতে বড় ইবাদত। আর যে একটা সুদূর বুদুর করেন বলে না আমি দায়েমি নামাজ পড়ি, এক সেজদায় এক রুকু, এরই মানুই নেই কি নাই? নামাজ পড়তে হবে রুকু সেজদার নামাজ, এটা রাসূলুল্লাহর নামাজ। আর দায়েমি সালাত মানে এটাকে এমন ভাবে প্রতিষ্ঠা করবেন যে জীবনে মিস না হয়। মাওলানা রুমি কইছে দায়েমান পড়বে মানে করে পার্মানেন্ট নামাজ পড়বে, আর দেন তো কহিতা দায়েমি নামাজ 24 ঘন্টা নামাজ পড়ি, তো রুকু সেজদার দাঁড় শয়তানের সেজদা দেশ নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমার নবী যখন এলান হলো, জিবরাইলকে বলেন তুমি আজান দাও। জিবরাইল আজান দিলেন, এবার জিবরাইল দাঁড়ালেন, আকামত দিচ্ছেন। সব নবীরা দাঁড়ানো, আমার নবী বাবা আদমরে ধরে কয় আব্বা যান আপনি একটু আগে যান। কারে কোন আপনি আব্বা যান? আমি কি ওয়াবি নিব?
কথা কয় না? আমি তো মিয়া শুননি, আমি জানি আপনি তো আমার আগে ফয়দা। সুবহানাল্লাহ বলছেন না? আমার আপনার আব্বাটা হইটি আছে দুনিয়ার ক্ষেত্রে আব্বা, কিন্তু আপনার বয়স তো আমার তো বহুত বেশি। আপনার উসিলাই তো মাপ পাইছি, আর আপনি হন আমার আমি নামাজ পড়াইতাম বাজানো, আমার ডাকলে খাওয়া মিঠো না। আমি হইলাম দেহের বাপ, আমি হইলাম রুহের বাপ, সুতরাং আমি না আপনি যাই। কেরে নবী কইছে জানেননি? আদম রে দিয়া সব নবীরে শুনাইছে আমি কেডা সিন্নাল্লাহ বাফে কি থাকো। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী নামাজ পড়লেন, নামাজ পড়া খুতবা দিলেন। হযরত ইদ্রিস নবী আসছেন বেহেশত থেকে। কোথা থেকে? উনি কই আছে? মরছে না? মরার আগে জিজ্ঞেস নিয়ে ব্যস্ত আর বাইরে না। কিন্তু ওই দিন আল্লাহ কাজকানা গেলে খবর আছে, কথা আল্লাহ যাবে ডুক্তার উনি আজকে ডুক্তারকে সমস্যা নেই, আমার নবীর জন্য সব জায়েজ। সুবহানাল্লাহ। কারণ আমার নবী গেছে, এই যে রিসিট যেটিতে মাপ সাপ করতাম না, আজকে মাহফিল আইসে কানবো, আমার নবী মাপ সাইড মাফ করে দিব, পাহাড় পরিমাণ গুনাহ করলো মাফ করে দিব। তো তুমি আর ডরায় না, যাও তো ইদ্রিস নবী আয়া নবীর পাশে, নবী ডাকছে ইদ্রিস নবী দিকে। আপনি বেহেশতে তাহেন? জি। কই তাহেন? কো বারিন্দার ভিতরে ঢুকছেন? কয় না। কয় কেন? তালা দিয়া রেখেছে। ঢুকতে পারলেন না? কয় ফারাদার আছে। কি আপনার কি কইছে? ফারাদার কয় আপনি অপেক্ষা করতে থাকেন, আপনি জান্নাতের এরিয়ার ভিতরে ঢুকছেন, বালাখানায় ঢুকতে পারবেন না। কেন না? সাইয়্যিদুল মুরসালিন নবী যতক্ষণ এই জান্নাতের দরজায় হাত না লাগাবে, আমার আল্লাহ একটা জান্নাতের দরজাও খুলবে না। কি বুঝাইছে? সব নবীরে ওয়াজ করে শুনাইছে, বুঝো বেটা বেহেশত কিটা দেখিয়েছে। সব নবী নবীরে সালাম দেওয়া শুরু করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার সবাই মিছিল করে নবীরে বিদায় দিছে। কই? উপরের দিকে গেলেন। আমার নবী যখন জান্নাতে আকাশের মধ্যে গেলেন, ওই দরজায় যায় যখন জিবরিল আওয়াজ দিলেন, ওই ফেরেশতারা জিজ্ঞেস করে কে গো আপনি? কে আপনি? এখানে একটা মাসালা বাবা, জিবরাইল তো প্রতিদিন বহুবার আসমানের দরজা দিয়ে আসছেন গেছেন, যেই দরজা দিয়ে রেগুলার যান পাহারাদার আপনার চিনি কি চিনে না? তার মানে হলো আমার নবীর নিয়ে জিবরাইল যেই পথে যাবেন, ওই পথে জিবরাইল কোনোদিন যায় নাই, কারণ ওই পথ আল্লাহ বানাইছে মদিনাওয়ালার জন্য। এই জন্য ওই ফেরেশতারা জিবরাইলকে চিনে নাই, দেখে নাই, কারণ তার আগে কোনোদিন জিবরাইল ওই দরজায় যাইতে পারে না, কারণ ওই দরজাটা আল্লাহ বানাইছে আমার নবী ঢোকার জন্য। এই গেটে যখন জিবরাইল গেলেন, জিজ্ঞেস করলেন কে গো? কয় আমি জিবরাইল। বলে আপনার কথা তো এখানে বিক্রি হবে না, আপনি যেতে পারেন। বলে আমি মেহমান নিয়ে আসছি। বলে তাইলে সঙ্গের মেহমান যিনি তিনি কে? বলে তিনি মাওলার দিদারে আসছেন। বলেন নামটা বলুন। যখন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতারা কয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ। जलवा करो जलवाए नूर खुदा, जलवा करो या मोहम्मद मुस्तफ़ा। मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन। मरहबा मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन। मरहबा। আমার নবী চলে গেলেন। এবার প্রথম আসমানে যায় দেখে, ও এটা কি? কবরেও আদম, আমার নামাজে আমার সরাসরি পিছনে বাবা আদম, প্রথম আসমানেও আমার বাবা আদম। কেউ নবীর গতি বুঝছেননি কই? আর একটু যায় দেখেন আরো নবী, দেখতে দেখতে ইউসুফ নবী, হারুন নবী, আরো নবীরারে দেখা আমার নবী যখন ষষ্ঠ আসমানে গেলেন, যায় দেখেন গো আমার নবীর ওয়েলকাম জানানোর জন্য হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়ায় রইছে। কি বলেন গেছেনি? মূসা কদ্দুর গেছে? গিয়া কই নবী গো আমি আসছি ষষ্ঠ আসমানে, এরপরে আর পারি না, আমার কাম এনে শেষ।
আমরা যে যে দরজা পর্যন্ত আইছি এর চাইতে আর টাকার রূপ আল্লাহর নৈকট্য পাচ্ছি না। আমার নবী বলেন, ওগো মুসা, মুসা আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। গেলেন আল্লাহর নবী সপ্তম আকাশে যায়, দেখেন ওই দরজায় ফেরেশতাদেরকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীরে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়ানো। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন, আর মোহাব্বতে মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। আমার নবী বাবার সাথে কোলাকুলি করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীরে কই, ও আব্বা জান, আমার একটা শখ, আমি এখানে দাঁড়াই রইছি গো নবী, আমি 7 আসমান পর্যন্ত শেষ, আর জিবরাইল যাবে সিদরাতুল মুনতাহায়। ওগো আল্লাহর হাবিব, ও খোদার মেহমান, আপনি আমার একটা আবদার পৌঁছায় দিবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী জিজ্ঞেস করেন, আব্বা জান কি আবদার পাঠাবো? বাবা খলিলুল্লাহ ডেকে বলেন, আপনার উম্মত নামাজে আমার উপর দরুদ পড়বে। সুবহানাল্লাহ কইতেন। হাবিব আল্লাহর আবার আপনার উম্মত বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবী বড় না ইব্রাহিম খলিলুল্লাহ বড়? তাহলে দরুদে মুহাম্মদ ইব্রাহিম হইতো করে কথা কর। ইব্রাহিম নবীর নাম তো পরে আসছে, দরুদ হবে আমার নবীর উপর, সুতরাং ইব্রাহিমই বলে কোন দরুদ হইতে পারে? এই জন্য উনি বলেন, আপনার সন্তান আপনার উম্মতের আমার উপর নামাজে দরুদ দেবে, আমি কি করতে পারি? আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার একটা ফরিয়াদ কবুল করে। ও আল্লাহর হাবিবগণ, আমি ফুলসিরাত করে দেখছি আপনার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হবে ফুলসিরাত। চুলের চাইতে মিহি, হীরার চাইতে দাঁত, অমাবস্যার অন্ধকার। নবী গো, আপনি নবী, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, কিভাবে আপনার গরিব উম্মত পার হবে? ওগো আল্লাহর নবী, আপনার উম্মত আমাকে যে সালাম দেবে, দরুদ দেবে, এটার একটা বদলা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই। আল্লাহ পাক যেন সর্বপ্রথম ফুলসিরাতের পুলটা আমারে পার করায়া দেয়, আর আল্লাহ যেন একটা অনুমতি দেয়, হাসরের মাঠ থেকে উম্মতকে হাত বাড়ায়া আপনি দিবেন, আমি খলিলুল্লাহ গ্রহণ করে জান্নাতে পাঠিয়ে দেব। কি কোন একটা খালে তে দুজন আব্দা দূরে ফার করে লন যা, এবারে ভাড়া ধরল। নবীজি একটু মুস্কি হাসি কইলেন, আব্বা সব দিয়ে আমার গুনাহগারের খেদমতে। আপনারে খুশি, গুনাহগারের খেদমত করলে আপনি খুশি, আপনি নবী খুশি হইলে আল্লাহ খুশি। আর ওয়াহাবিরা বুঝছে, নবী খুশি হইলে আল্লাহ খুশি না, আল্লাহ খুশি হইলে সবই খুশি, নবী তুমি কিছু না। কথা কয় না? আমরা আকীদা সাহাবীর সাথে মিল, নবীদের সাথে মিল। এবার আল্লাহ নবী রওনা দিলেন, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় জিবরাইলের একবারে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা জিবরিল আমিন ওই সিদরাতুল মুনতাহার লাস্ট বর্ডারে গেল, নিজে হাত ছাইরা দিয়া কয়, নবী গো, ও নবী, আমি তো ওয়াহাবি না, আমি সুন্নি। কারণ ওয়াহাবিরা মনে করে আপনি তাদের মতোই মানুষ, কিন্তু আমি মনে করি না, আমিও আপনার মতো না, নবী আপনিও আমার মতো না। কারণ যদি আপনি আমার মতো হইতেন আপনারে ফিরাইতাম, যদি আমি আপনার মতো হইতাম আপনার সাথে যাইতাম। কিন্তু নবী গো, ওই জগতে যদি আমি জিবরাইল একটা চুল পরিমাণ কদম রাখি গো, কদমটা রাখতে দেরি হবে, জ্বলে পুড়ে ছাই হতে দেরি হবে না। ওই নূরানি জগতের নূরের তাপ এত বেশি, আমি জিবরাইলের নূর সেটা সহ্য করতে পারবে না। ওইখানে আপনি নবী আল্লাহর নূর যেতে পারবেন। ওইখানকার বাহন আসলো রফরফ, আমার নবী রফরফ চড়ে রওনা দিলেন। এক পার দুই পার যাইতে যাইতে দেখা গেল 70,000 মিমের পর্দা, কেউ নাই। নবীজি একটু ভয় পেলেন, খিরি কই আইলাম, কেউই দি নাই। নীরব বলে মানুষের একটু গা ঝাড়া দেয় না, নবীজির একটু গা ঝাড়া দিছে। এই সময় আমার আল্লাহ ফেরেশতারা, ওইখানে যারা ফেরেশতা ছিল এরা খুব বইয়া রইছে, আমার নবী আবু বকরের গলাটা নকল করো, বেলালের গলা নকল করো, আরো তারার গলা নকল করে ফের ফের করো, যাতে আমার নবী বুঝে রে আমার নবী মদিনার জমিনে যাইতেছে। নবীজি আবু বকর রাউজিনে মনে করছে বাইতে। তো যখন মানুষ বাড়িতে ফিরি সব টেনশন কম থাকে না, বেশি থাকে। হ্যাঁ, মাহফিলে আই সময় লাগে বেশি, যখন যাই তখন খুব তাড়াতাড়ি যাই, বাজে না। আসলে যাওয়ার সময়, মাহফিলে যাওয়ার সময় তার পুরানা বহি
আর আওয়াজ সময় ফট করে ফেলি, কারণ বাড়িতে ফিরলে একটু মজা লাগে, কথা কয় না। এই জন্য আমার বাবার ভাইরা নবী যাইতে লাগলেন, যাইতে যাইতে গেলেন আল্লাহর আরশে আজিমের কাছে। কোথায় কোথায়? আমার আল্লাহ ডাকলেন আরশে আজিমের সওয়ার হওয়ার জন্য। আমার নবীজি নিচের দিকে হাত মোবারক বাড়ায় জুতার মধ্যে লাগালেন। আল্লাহর আরশ তখন নড়াচড়া করতে শুরু করলো, কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন আরশ রে, এত বড় বেয়াদবি কেন? কয় বেয়াদবি না, দুঃখে কাঁদতেছি। ওগো আল্লাহ, যে নবীর জুতা মুবারকের দুলিকে আমি আজন্ম জিয়ারত করব, দেখো তোমার বন্ধু কেমনে জুতা খুলে আসতেছে। আল্লাহ কয় ও নবী আপনি কি করেন? জুতা খুলি কে লিগা? মুসারে যে কুদান মারছিলেন আল্লাহ, মুসা নবী গেছিল কুহে তুর, আল্লাহর সাথে কথা কইতো। আল্লাহ ধমক দিছে, একলা না লাই জুতা খুল, জুতা খুলে আসকে। তো আমার কুদান দিবার আগে খুলে লাই ভদ্রলোক কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? ভদ্রলোক কিন্তু আগে খুলে লাই বলে বাবা কুদান একখানো খাইছিলাম আর খাইলাম না। আর পাগল দিলে বা কুদান ফুদান খাইয়া বড়াই আসরে বেটার বড়াই হইল। কইতে রে দে আমি কোন সময় টাট্টির বাজ দিয়েছিলাম। আল্লাহ নবীর কি আদব, ওখানে নবী আদব ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মধ্যে অহংকার আসছে। নবীজির জুতা মোবারক লিয়ে উঠলেন। আল্লাহ বললেন হাবিব কি লই আইছেন? আমি ছাড়া আপনি আছেন আর আমি আছি, আর যা আছে সব আল্লাহ আপনার দরবারে সারেন্ডার করলাম। আর কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বান্দার টাকা খায় না, আল্লাহ বান্দার দৌলত খায় না, আল্লাহ বান্দার গোশত খায় না, গরু ছাগল খায় না। এগুলা কার জন্য? মানুষের জন্য। আল্লাহ কি খায়, আল্লাহ কি চায়? আমার নবী বলেন তাইয়্যিবাত তাহিয়া, আল্লাহ চায় পবিত্রতা, ওয়াত তাইয়্যিবাত রিজিকের পবিত্রতা। আল্লাহ বলেন স্বচ্ছতা, পবিত্রতা, ওয়াস সালাওয়াত, আল্লাহ চায় বান্দার কাছ থেকে নামাজ। কয়টা চাইছে? তাহিয়া, তাহিয়া মানে স্বচ্ছতা। স্বচ্ছতা বুঝেন? একটা গ্লাস দেখবেন, এই যে এই বোতলটা মোটামুটি বাইরে ভিতরে পরিষ্কার, এর চেয়ে পরিষ্কার আছে আছে না? এদিক দিয়ে থাকলে ওদিকে দেখা যায়। আপনার কলব, আপনার আত্মাটা হবে স্বচ্ছ, মিথ্যা, ভণ্ডামি, বাটপারি, সিটারি, হারাম থেকে পবিত্র। ওই রকম হৃদয় বানাতে হবে, চরিত্র হবে স্বচ্ছ কাচের মতো। 2 নাম্বার হলো বাবা, আপনি যা খাবেন তা হবে পবিত্র। কুত্তা নয়, শিয়াল নয়, সুদ নয়, ঘুষ নয়, ডাকাতি নয়, চুরি নয়, হাইজাক নয়, ওজনে কম নয়। কথা কয় না? কন্ট্রাক্টরের বিল হেরফের কইরা নয়। আপনি যা খাবেন কি হালাল? যা খাবেন কি? আরো জোরে কোন কি খাবেন? আরো জোরে কোন কি খাবেন? আর রব্বুল আলামিন আমি আপনার জন্য আনলাম, আমি স্থির করলাম আমার উম্মতের জন্য, তারা হবে পরিষ্কার হৃদয়ের মানুষ, বক্র হৃদয়ের মানুষ হবে না, শয়তানের হৃদয়ের মানুষ হবে না, তারা হবে সত্যবাদী, সৎ চরিত্রবান, কথা কাজে এক। তারপরে তারা হবে পবিত্র। তারা মিথ্যা পানি লইব, টয়লেট কইরা পানি খরচ করব, উজু করব, গোসল করব, মিসওয়াক করব, নখ কাটব। কথা কয় বগলের নিচের নুম পরিষ্কার করব, নাভির নিচের নুম পরিষ্কার করব। তারা হবে ঝকঝকে ফকফকে পরিষ্কার। কারণ আমি আল্লাহ নবীকে আমি জানি আল্লাহ খাদ্যর পছন্দ, কথা কয় না, খাটাস পছন্দ। এই জন্য আমার উম্মত হবে পবিত্র, আবার খাবেও পবিত্র। ছাগল খাইব, মহিষ খাইব, গরু খাইব, কুত্তা খাইতো না, শুয়োর খাইতো না। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ খুব খুশি, আল্লাহ খুব খুশি। হাবিব আমার জিনিস তো দিলেন সেই রকম, আমার উম্মত আপনার দরবারে সেজদায় অবনত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন আল্লাহ, আল্লাহ নবী আল্লাহরে যা দিয়েছে একটা আমরার মধ্যে আছে, তোমরা আল্লাহ ভাইতাম করতে। এবার আল্লাহ কই 3 জিনিস আমারে দিবেন, আমি একটা জিনিস দিয়ে দিব। 3টা ঠিক থাকলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো আপনার উপর আমার সালাম। আপনার উপর শুধু শান্তি আর শান্তি, অশান্তি আসবে না। নবী দেখেন ওই পর্যায়ে আমরা ভুলে নাই। নবী কো আল্লাহ আমারে দিছে, আমি সাদরটা লম্বা করে আমার যে আওলাদ, আমার যে উম্মতিদের ঢুকাইলাম। নবী ডাক দিয়া কয় ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা দুনিয়ার মধ্যে সত্যবাদী হবে, সচ্চ চরিত্রের মানুষ হবে, হালাল খাবে, হারাম খাবে না, নামাজ পড়বে। আমার নবী কয় তোমরা যদি কবরে মইরা যাও, কারো কাছে দোয়া ভিক্ষা চাইতে হবে না। প্রতিটা মসজিদে কোটি কোটি নামাজি তোমার জন্য দোয়া করতেছে।
ভালো মানুষের লাভ আছে না? এই যে মসজিদে করতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনাকে সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত ভালো বান্দা সৎ বান্দা তাদেরও সালাম। ওই মক্কার সালামাই করছে ঋষির গুরুস্থান। তাহলে আগে বালা মানুষের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহকে যদি সচ্চরিত্রবান হন, আপনি কি আল্লাহর খুঁজা মক্কাকে ধরুন লাগতো না? আল্লাহ আপনি করাইব। এখন তো মানুষ আল্লাহরে গৌরব হয় না, খায় সুদ করে, খায় ঘুষ করে, চুরি করে, বাটপারি করে, সিটারি কম ইসা আহামে কুহামে মিল্লা জিল্লা মক্কা শরীফ দূরে গাঠিলে আল্লাহ তোমার আছে, আল্লাহ কথা কয় না, কথা কয় না। আমার নবীর দিদার আল্লাহর সাথে বহুদিনের, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাত্র অনেক হয়েছে, আমি খুব টায়ার্ড, অসুস্থ। আপনাদের দোয়ায় মনে চোখটা আল্লাহ বরকত দিছে। আমি বড়গাঁও থেকে কানাল্লাহ নামাজ করছি, কতক্ষণ চোখ না দেখিয়া চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে, পানি ফেরে করে এটার মধ্যে নালি বন্ধ হয়ে গেছে। ডাক্তারকে অপারেশন করতাম, আমি হুততাম কোন সময়, আর গাই দিতেন কোন সময়, আমার টাইম দিলে তো মানছি না। তো এইবার মনে হয় আর কাম হইতো না, কোনো এক সময় আটকা ঢুকে যাবো হাসপাতাল, কারণ আর উপায় নেই। আপনারা বুটটা জন দিতেনি না, তখন আল্লাহ না, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে ঋণী করে ফেলছে। আপনারা আমাকে এত জনসমর্থন দিবেন, একজন ফিসাব মানুষের, এটা অকল্পনীয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সর্বোচ্চ সেবাটা করতে পারি। আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, রইস মেশাবের মতো বিচার আসার তো আর আপনারা শেল্টার দিতে পারতাম না। তবে যদি বেঁচে থাকি, আপনাদের কোনো মেধাবী ছেলে যদি আমার হাতে পড়ে, তাকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, তাকে বড় আলেম বানাতে হবে, তার জন্য যত পরিশ্রম আমার দরকার টাকা পয়সার থেকে নিয়ে, আপনি গরিবের কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। এই ওয়াইসি যদি হায়াতে থাকে, এটা আমার বড় চ্যালেঞ্জ। আমি স্বপ্নে দেখতেছি যে আমি জীবিত থাকতে যদি দেখতাম একটা এমবিবিএস ডাক্তার, বড় আলেম, সে ঘোষণা দেবে, বাহাস করতে হয় আমি এমবিবিএস ডাক্তার, আপনাদেরকে ফ্রিতে চিকিৎসা দেবে। আমি যেমন নাসিরনগরের চেম্বারে বইতে দে, যত মাছ যত দিতে থাকে, কথা কেন আছে না? কেউ ওর কাছে তাবিজের লেগে গেলে কি থাকো, আমার 100 টাকা দিবে, 1100 টাকা দিবে, 500 টাকা দিবে, ঠিক না বে ঠিক? আমি কই কোন সময় আমার অনেক নেতা গেছে গিয়া, হুজুর একটা কাম করুন, মানুষ তো আপনারা জ্বালা ফিস লাগাই দিলাম। কি এর ফিস? কত লাগাইতাম? 100-150 টাকা লাগে না। আমার ফিস আমি নিব না, আল্লাহ দিব। বাবা নেতার ফেলতে গেছে, আইজো আর না, ওই বেটার সাথে কথা বলি, উল্টা আলাপ করে। প্রথম তো মনে করছেন আমি টেহার লাগিয়ে বলেছি, কথা কয় না। আমি কইছি আমার রিজিক কার হাতে? আরো যারা কান কার হাতে? আমারে কি দিবি আল্লাহ বালা জানে। আমি তো এর পিছে চাইছি না, এরা আইছে ফু দিছি, বাতাসও খুদার, আমিও খুদার, যা খুদা দিছি, কাম হইলে আমনে দিব। কথা কন ঠিক না বেঠি? এই যে এই জন্য একটা কথা বলি, আমি চাই ডাক্তার এমন হোক যারা আপনাদেরকে ভালোবাসবে, আপনাদের জন্য বাড়িতে বসে থাকবে। আসেন কাকু আসেন, আমি দেখা দেব। এক্সরে করতে যাবেন বলে কাকু কালি যেটা ক্যাটক্যাট করে এটা টেহারা দেবো, বাহি টেহা লাগতো না। কারণ আমাদের দেশটা যে যতই আমরা বলি এটা উন্নত হয়েছে, আসলে উন্নত হয় নাই। কথা কন ঠিক না বেঠি? একজন জ্ঞানী মানুষ আমাকে একদিন আমার বসে আমার জিজ্ঞাসা, আচ্ছা এই অত মানুষ ফু নেই, কারণটা কি? আমি বললাম কারণ রইল আপনারা নেতার ব্যর্থতা। বেড়া কইতেছি না আমার বদনাম, কই বেড়া সুবিটেছি, বেড়া দে আমার কিন্তু বস্তু তৈরি। আপনারা যারা দেশ চালান তাদের খেয়ানতের ফসল বলি কেন? আমি বললাম আপনারা খেয়ানত আর চুরি করতে করতে দেশটার এমন জায়গায় দিয়েছেন যে চিকিৎসা কথা শুনলেই সাধারণ মানুষের জ্বর উঠে যাবে। কথা কয় না? আমেরিকাতে লন্ডনে চিকিৎসা ফ্রি, আপনি কাশি দিলে হাসপাতালে নিবেন, সব দিব। আর আমরা দেশের হাসপাতালে গেলে বড়ি যে দিব, এটা ফুরান হইতে হইতে মরে জানি কোন রূপ ধরছে, এটা বড়ি ধরাই দিব, এটা খাই আর হয় না বাইরে যাবে। কথা কয় না? কারণ এই দেশটা বাবা গরিবের দেশ না। আমি চ্যালেঞ্জ করে বলি, এই দেশের মতো দেশ আর নাই। বহুদের এই দেশের মতো দেশ বাবা ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চাইতে দামি। গাছটা লাগে লুইয়ের জায়গায় এরকম মাটি সৌদি আরব আছে, আসেনি? আমরা দেশটাকে সেরে লিছি আমরা অসৎ নেতারা। এটা এই মির্জাফরের মতো নেতা, এটা আমরা মির্জাফরের বংশ। তো আমরা এই দেশটাকে নিয়ে কিছু একটা মাথাটা গজাইলি, লন্ডনে একটা বাড়ি লাগবে, কানাডায় বাড়ি লাগবে, তো কথা ঠিক না ঠিক? এই দেশটাকে আমরা আসলে ভালোবাসতে পারিনি, আফসোস হলে যাবে। আমরা কেউ এই দেশটাকে ভালোবাসতে পারি নাই বাবা। ভালোবাসছে আমাদেরকে প্রকৃত বাবা শাহজালাল। কথা কন ঠিক না বেঠি? ভালোবাসছে আমরা রে বাবা শাহপুরান, ভালোবাসছে আমরা রে বাবা সৈয়দ নাসির উদ্দিন, ভালোবাসছে আমরা রে সৈয়দ মিরান শাহ তাতারি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য ওরা আর ওদের স্বদেশে যায় না, কইছি পাগলগুলোকে থেকে যাবো কই। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের
পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, সাপের কামড় খেয়েও তিনি রইলেন গোহাতে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছো। পাগল ছিলেন ওয়াজ করনি নবীর প্রেমেতে, জুব্বা মুবারক দিলেন প্রেমের কারণে। ও প্রিয় হাবিব পাগল। নবী কি দূর আসেনি? মহব্বত করার মতো করেন। আমরা ওলিরা আমরা সাথে গাদ্দারি করে নেই। আচ্ছা আমি থাকি নাসিরনগর, ঠিক না বেঠিক? কারণ যোগাযোগ ব্যবস্থা বা নানান কারণ ওখানে থাকা সম্ভব না। অথচ মিরান শাহ হুজুর আজ থেকে 150 বছর আগে কচুয়ার জমিনে ঘুমাইছে, কথা কয় না। ও ঋষির বেড়ায় গরু চুরু লিয়ে গেছে, কেমন লেখো মা গোমা, যেই কষ্ট বাজার নাও বইতে বইতে কমর টুল ফাইটে যেতেছে। উতারবি 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 বেড়ান একটা দে। আচ্ছা দিমন কত কষ্ট করেন। এই ডিজিটাল বাংলাদেশে যদি কোচ্চা যেতে এত কষ্ট হয়, বুঝেন তো মিরান শাহ হুজুর কি কষ্ট করছে, কথা কয়। আচ্ছা আপনারা কই ঋষি 50 বছর আগে কয়টা টয়লেট আছেন ফাঁকা? সব জঙ্গলি, সব জঙ্গলি, কথা গানা খেয়া মুখ তারারা। ওমা এদিকে আসা কথা না নি বেটা, খুশিত কারণ ওই 2-4টা সাববাড়ি সুববাড়ি থাকলে এহেতকান ফাঁকা উক্কা আছেন, আর নাইলে মাশাআল্লাহ, কথা কয় না সব হয়ে গেছে গা। কই এটা কইতে না আছেন কি না? এই অবস্থা এত বড় একটা সম্ভ্রান্ত মানুষ কত কষ্ট করছে, কি পরিমাণে কষ্ট করছে, এরপর আমরা ছাইরা যায় না। হায় রে কি মহব্বত করছে। আমরা কি ওলিদেরকে বলতে পারি? আর জোরে কোন আপনাকে, আমরা কি ওলিদেরকে বলতে পারি? আজকে ওলিদের গায়ে হাত লাগছে, আমরা বসে থাকলে হবে? আজকে শাহজালালের গায়ে হাত, আজকে আউলিয়াদেরকে তাদের মাজার ভাঙা হচ্ছে, আমরা বসে থাকলে হবে? আমরা রেডি থাকতে হবে, সময় মতো জবাব দেবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাই তাহিরি সাহেব ওই মাধবপুর চুনার ঘাটে আছে, যদি কারো আত্মীয় স্বজন থাকে একটু হেল্প করবেন। তাহিরি যে সাহসটা করছে এটা অনেক কিছু, এই জন্য তার আমি অনেক শুকরিয়া জানাই। দুর্মিয়া সবই পাগল, মদিনাওয়ালার পাগল, কথা কর না উত্তর দিবা পজিটিভ, কথা ঠিক না বেঠিক? সব কি এর পাগল? আরো জোরে কর না, কি এর পাগল? ওই আমরা মদিনার পাগল। মদিনার কিতারে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কি কোন মদিনা যেতে রাজি আছেন নি? হাত উঠে দেখান কারা মদিনা যাবেন। আরেক বড় আমি রেডি করি, তা কইছ তুই কইছ না, দুইটা হাত ভালো করে উঠা, এই পিছে নেন, পিছে টান দেন, এই পিছে জন্য একটু সামনে দেন, এমনে দেন, এই গুম গেছে মাশাআল্লাহ। একটু ছায়া দেখেন, এই হাত কত সুন্দর, আল্লাহ কি জিনিস দিছে আমরা। হায় হায় রে, পৃথিবীর কোন ফুল এত সুন্দর হয় না, জোরে কর না সুবহানাল্লাহ। এই সমাজকে আল্লাহ এইভাবে সাজাইছেন, ছোট বড় ধনী গরিব দিয়া যদি সুন্দরভাবে কোরআন আর প্রতিষ্ঠিত হয়, আপনার এই পাঞ্জার মতো সুন্দর হয়ে যাবে পৃথিবী। এবার জোরে নারে তাকবীর, মাশাআল্লাহ। ঋষির বাড়ি নত অস্তে দেয় কেউ বড় গার বাড়াই, আপনার একটু জোরে দল লাগতো না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই তার একটু সহযোগিতা করেন। আপনারা যদি সবাই আমাদেরকে বয়কট করেন, তাইলে কিন্তু সুন্নিয়তের পক্ষে আর কথা বলার মানুষ পাবে না। আমি আমাকে দিতে বলি না, আমাকে যেহেতু দিচ্ছেন আমিও বলি না, যারে মন চায় তারে দেন। কিন্তু তাহিরি যেহেতু একটা ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার, কথা বললে সারা বিশ্ব শুনে, এখন এই একটা সুযোগ আমাদের একে আরো আগায় দেওয়ার, কথা কোন ঠিক না বেঠিক? যদি
যদি আরো আগাই দিতে পারি তাহলে কিন্তু কিন্তু আপসহীন লড়াকু সৈনিক, ঠিক না বে ঠিক? দেখবেন ইনশাআল্লাহ কাম হয়ে যাবে। সুন্নিদের কার কেউ ঘরে ধরে রাখতে পারবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসুন আমরা নবীর দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম قدرات بلا کو سلام مصطفی جانے بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام خواجہ خواجگان خواجہ غریب نواز معین الدین و ملت بلا کو سلام مصطفیٰ کو سلام شمع بز میں ہدایت بلا سید الاولیاء سید میرن شاہ دین و ملت بلا کو سلام مصطفیٰ جان رحمت بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام
সাইয়্যিদি মুর্শিদি বাবা শাহ জালাল সাইয়্যিদি মুর্শিদি বাবা শাহ পরাণ সাইয়্যিদি মুর্শিদি সৈয়দ নাসিরুদ্দিন উসলমিনে বেলায়েত বেলা ও সালাম মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম শমঈ বজমে হেদায়েত বেলা ও সালাম বিসমিল্লাহ আউলিয়া আবু মুসা তুহিনের পরে মামুন প্রবাসী, মামুন মিয়ার পরে তারপরে স্বামী স্বামী। আচ্ছা, নাম হচ্ছে আরো যারা আছে ওই থাইলু মিয়ানের ক্লাস কেটা ফারুক মিয়া আছে, আর অনেকেই আপনারা তো আসেনি, বাগদাদি কাফেল আছে, গ্রামবাসী আছে, ঠিক না বে ঠিক? আচ্ছা, আমি যে আপনাদেরকে শক্ত করতে করতে মাইন্ড করেন কথা না, অনেকের কইলে একটু মাইন্ড করেন। এক গাঁও গিয়া কোন কথা কইয়া বুঝি বরি না সরি ডালে দরবার কথা না, ওর স্বামী বিশের দল দিব না। হ্যাঁ, হক্কানি আলেমের উপর অনেকে মিথ্যা অপবাদ ছড়ায়, এদের পরিণতি ঠিক না। হক্কানি আলেমদের উপর মিথ্যা অপবাদ থাকবেই, না হইলে আল্লাহ অপবাদ ছাড়া আল্লাহ হওয়া যায় না, অসম্ভব। যে পারে কি কিছু বুঝছেন? অপবাদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, পীর হওয়া যাবে। অপবাদ জিল্লুতি কষ্ট ছাড়া কেউ ওলি হয় না। অভাব দুঃখ কষ্ট এগুলো তাকে ভোগ করতে হবে, কথা বুঝেন না? তাকে গরিবিটা কষ্ট, গরিবিটা একসময় তাকে বহন করতেই হবে। তার বাবার টাকা আছে, দাদার আছে, দেখবেন সে পায় নাই কোন একটা পরিস্থিতিতে, যেমন ইসুফ আলাইহিস সালাম আর সাপ দিব তো বেড়ে বুঝতে এরা যারা পরে এসে দুর্বল বুঝব। হ্যাঁ, এই দুই কথা, এই কষ্ট অভাব না খালি মিয়া বদনাম করবো কথা কয় না। কি করবো? ইসুফ আলাইহিস সালাম কি বেডি না চাইছি, বেডির হয়ে চাইছি, অত সারা মিশরের মানুষকে বেডি পাবেন না, জামার ঘরে বলেই যাবে কিতা কইতা কথা কয় না। এরপরে দেখেন আল্লাহর কি কারিশমা। ইসুফ আলাইহিস সালাম দুঃখে খুশি না, আল্লাহ গো এই অপবাদ থেকে জেল বালা, আল্লাহ নে জেল রয়েছে, তুই কেড়ে কইলে আমি তোর অপমান করবো, অপবাদ দিব, ইজ্জত তো আমি বাড়াবো। সুবহানাল্লাহ কইতেন না? এতে প্রমাণ হয় আল্লাহর ওলি হতে গেলে, নৈকট্য পেতে গেলে অপবাদ বাধ্যতামূলক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আল্লাহ হো হো মহব্বতে জিকির করেন 5 মিনিট। হো আল্লাহ হুর শ্বাসটা নাকে দে পারিব, আর চাপটাই কলবে পড়বে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, তাহলে হার্টের রোগ হবে না। আল্লাহ হুম 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 আল্লাহ হুম 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 তোরা গাঁও সখী গাঁওয়ান তোরা গাঁও সখী গাঁওয়ান বিনা ভুল খরিদ কর শেষ গান তোরা গাঁও সখী গান আল্লাহ হুম 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 আল্লাহ হুম প্রেম প্রেম পৌষার খুঁজে মোগাদন খুঁজে মোগাদন কত হিজল পৌরসমনি হিজল পৌরসমনি রতন চন তোরা হই গৌ সখী গণ আল্লাহ হো
হুম 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক কাছে পর্যাপ্ত আপনাদেরকে দিবে, হই হুল্লোড় করবেন না, ঠিক আছে? বসে থাকে না, তাবারক কিটাই আর ঢিল মেরে দিবে না, আস্তে আস্তে সবার হাতে পৌঁছাই দিবে। আর তোমরাও চেঁচামেচি করে না, আস্তে আস্তে কথা বলো, সময় পাবা। এই মাহফিলে তাবারক 3 বার দিতে হবে আমার দোয়ার ভিতরে। হাউমাউ করবো না, আওয়াজ করবো না। সবাই, আমাদের অনেকের মা নাই, বাপ নাই, মাসুদ মিয়ার শাশুড়ি অসুস্থ, তারপরে আমাদের অনেকে দুনিয়াতে নাই, মারা গেছে, ঠিক না? কদিন আগে মনে হয় না সুমন নামের একটা ছেলে অল্প বয়সে মনে মারা গেছে। এরপরে কদিন আগে মনে হয় একটা বাচ্চার একটা দুর্ঘটনা করছে, আপনাদের রিচি মাদ্রাসার শিক্ষকের একটা বাচ্চা। এই দেশে আমরা মানুষ হিসেবে কিভাবে পরিচয় দিই আল্লাহ ভালো জানে। এরকম কচি মাসুম বাচ্চাটারে মেরে ফেলেছে। আল্লাহ সকলের সাজা আল্লাহ নিশ্চিত করুক। আচ্ছা, اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, মাবুদ কেউ মা হারায়া, কেউ বাবা হারাইয়া, আল্লাহ গো কেউ বিছানার সঙ্গী হারাইয়া, কেউ বা কলিজার টুকরা সন্তান হারাইয়া, কেউ বা সঙ্গের ভাই হারাইয়া ভিক্ষার হাত বাড়াইছে। আল্লাহ সন্দেহ নাই আমরা গুনাহগার, এতেও সন্দেহ নাই তুমি বড় দয়াদার। আমরা গুনাহগার পাপীর দল তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ বাগদাদি কাফেলার আয়োজন, তোমার গৌসে পাকের আয়োজনে হাত বাড়াইছি। আল্লাহ এই জমাতে যার দুইটা হাত তোমার পছন্দ লাগে, যার চেহারা দেখলে তোমার দয়া হয়, আল্লাহ গো শাহজালালের পবিত্র মাটির আজকের মাহফিল তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন। মাওলা গো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো আমরার গুনাহ মাফ না করাইয়া বাড়িতে ফিরাইয়া দিও না। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো। আল্লাহ গো কে জানি কোন আশা নিয়ে হাত বাড়াইছে, কে জানি কোন আশা নিয়ে শামিল হয়েছে। আল্লাহ প্রত্যেকের শিরকত, প্রত্যেকের অংশগ্রহণকে আপনি কবুল করে নেন। আল্লাহ গো কে জানি কোন কষ্ট নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ আমরা তো আপনি আল্লাহ ছাড়া বলার আর জায়গা নাই। দয়াল নবীর মাহফিলে বসে হৃদয়ের ব্যথাগুলা নিয়ে দরবারে হাত বাড়াইলাম, কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না গো আল্লাহ। আমাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিন আল্লাহ। যারা বিমার থেকে শেফা দান করুন আল্লাহ গো। আরো যারা অভাবের মধ্যে আছে আল্লাহ আপনি অভাব দূর করে দিন, সচ্ছলতা দান করে দিন। আমাদের ছেলে পেলে যারা লেখাপড়া করে আল্লাহ আপনি জেহেনে জকি দান করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন। এই গ্রামের মানুষ আপনার নবীর বড় আশিক, আউলিয়াদের বড় প্রেমিক গো আল্লাহ। আল্লাহ এই গ্রামকে তামাম আসমানি জমিন বালার গজব থেকে আপনি হেফাজত করুন আর রাব্বুল আলামিন।
গ্রামের মানুষ, আমাদের বড় মায়ার মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ গো, কোন গজব তাদের উপর আপনি দিলে আমাদের কলিজায় দাগ লাগবে। আল্লাহ, আমাদের জীবনের দিনের একটা খেদমত যদি আপনার কবুল হয়ে থাকে, এর ওসিলাই গুলো এই গ্রামের জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দিন। মাওলাই করিম, যাদের মা নাই বাবা নাই, আজকে অন্ধকার কবরে ঘুমায় রয়েছেন গো আল্লাহ, কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালা, ফুফা ফুফি, মামা মামি, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় রয়েছেন, প্রত্যেকের কবরে আপনি হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ গো, আমরা আম্মা আব্বা তো কোনোদিন আমরা অন্ধকার ঘরে রাখে নাই, তারা কেমনে অন্ধকার কবরে ঘুমায়। আপনার নবীর নূর দিয়া, আপনার আরশে আজিমের নূর দিয়া আমাদের আম্মা আব্বার কবর গুলা মুনাফফার করে দেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন। অনেকেই প্রবাসী, আল্লাহ গো, মা বাপ সারিয়া দুনিয়ার সমস্ত ঈদ ভুলিয়া বিজাতির দেশে রোজগারের জন্য মনি মজুরের মতো কাজ করেন। আমাদের সেই প্রবাসী ভাই বাবাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের প্রবাসী ভাই বাবা মা বোনদেরকে আমাদের সাথে শামিল করে নিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন। আমাদের যুব সমাজকে নেশার থাবার থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ, সন্ত্রাসীদের সঙ্গ থেকে তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, বাংলাদেশকে আপনি আপনার তামাম ষড়যন্ত্রকারীর হাত থেকে হেফাজত করুন। আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, নাসিরউদ্দিন সিবসালারের বাংলাদেশ, মিরান শয়তাতের বাংলাদেশকে আবার রহমত, নিয়ামত, বরকত, শান্তিতে পরিপূর্ণ করে দিন। আল্লাহ গো, আমরা সবাই বাংলাদেশী, রব্বুল আলামিন ফিতনা থেকে জাতিকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, জালিম থেকে, জালিম হওয়া থেকে আমরা রক্ষা করুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন। জানি না কোন দিন কার সামনে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহ গো, অল্প বয়সে মরণ দিয়ে আমরা বিবি বাচ্চার এতিম অসহায় বানাইয়েন না। আল্লাহ, কোন মা বাবার কুলে সন্তানের লাশ উঠায় দিবেন না। ও মাওলারে, আমরা বেনামাজি বানায় কবরে নিবেন না, বেরোজগার বানায় কবরে নিবেন না, জাহান্নামী বানায় কবরের ডাক দিবেন না। যেই নবীর জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই মায়ের নবী দুই দার মুবারক দিয়া দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু